একানোর নাম হাওয়া মুনাফিকল লাগে। আর একানোর তুলা উপর যেখান গরম ওখান থেকে তুলা কম, ওখান নাম জাহিম মুশরিকল লাগে। ওখান থেকে আইতে আইতে একইবারে উপর যেমন কি দুমা চলে, চুলা থেকে যেমন কি দুমা আগুন নেয়, দুমার একটা গরম মামুলি, ও দুমার সাইড মনে হরকা জাহান্নম লিউসাতিল মুসলিমিন লিউসাতিল মুমিনিন। নবীজির মেয়ারাজও মালিকে কইছিলাম, মালিককে জানেন জাহান্নমের মধ্যে 19 জন একানোর নাম হাওয়া মুনাফিকল লাগে। আর একানোর তুলা উপর যেখান গরম ওখান থেকে তুলা কম, ওখান নাম জাহিম মুশরিকল লাগে। ওখান থেকে আইতে আইতে একইবারে উপর যেমন কি দুমা চলে, চুলা থেকে যেমন কি দুমা আগুন নেয়, দুমার একটা গরম মামুলি, ও দুমার সাইড মনে হরকা জাহান্নম লিউসাতিল মুসলিমিন লিউসাতিল মুমিনিন। নবীজির মেয়ারাজও মালিকে কইছিলাম, মালিককে জানেন জাহান্নমের মধ্যে 19 জন। سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم. صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. محترم ফতেপুর জামি মসজিদর বাৎসরিক ওয়াজ মাহফিল মুবারক মজলিসের সভাপতি সাহেব, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, দানা মুরব্বী সাহেবান, শিক্ষিত ভাই বন্ধু হল, নজওয়ান ভাই নহল, গরব বসিয়া তাহনাওয়ালা মা বই নহল, একদিন জমিনে আল কারিআতু মাল কারিআ কড়কড় আওয়াজ দিব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে বই চালাইব। ইজা সামাউন শাক্কাত, ইজা শামসু কুব্বিরাত, সান সুরুজ, ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার। তে কিয়ামত একদিন হইব, সারা শেষ হয়ে যাব। আর আমরার কিয়ামত ইজা মাতাল ইনসান কামাতিল কিয়ামা, আমরার কিয়ামত হইল কি যে সময় মরবা থাম কিয়ামত শুরু। তাই তো আর দুনিয়াত নাই, তাই তো শেষ হয়ে গেছে। আর জমিন আসমান শেষ হইব যেদিন আল্লাহর হুকুম নাজিল হইব। আল্লাহ ও জাত যে জাতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহা লইয়া আসল,
আর আল হাবাইক ফি আখবারিল মালাইকর মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির রওয়ায়াত হিসাবে সিংহা যেগু আছে ইসরাফিলে লইয়া আসল, এই সিংহার মধ্যে যত ইনসান জন্ম লইছন থান হিসাবে একটা ছিদ্র। এখন যারা আসন এরার ছিদ্র গেছন গি মরি গেছন ছিদ্র আছে, যারা আসন ছিদ্র আছে, যারা আজকে দরকার এই সেকেন্ডের ভিতরে কিমান 10,000 জন্ম লইতরা 10,000 ছিদ্র হয়েছে। খালকের ভিতরে 24 ঘন্টাত কিমান 10 লাখ মানুষ জন্ম লইবা, ইনসান জিন্নাত 10 লাখ ছিদ্র হইব। এখন বুঝুন সিংহা কত বড়। ও সিংহা লইয়া ইসরাফিল আলাইহিস সালাম আসো। আর যে সময় সিংহার মধ্যে ফাইদা নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ামজুরুন। ইসরাফিলের সিংহাত ফু দিবা, সারা তো শেষ হইবা। আর এরপরে সিংহার মধ্যে সময় ফু দিবা ফাইদা হুম কিয়ামুন ইয়ামজুরুন, সারা মানুষ হাসর মাঠের মধ্যে খড় হইবা। এই হাসর মাঠ যেখান এখান তাম্বার জমিন আমরা সারাই জানি, স্যান্ডেল রইত নাই, কাপড় রইত নাই, দোকান রইত নাই, সহায় করেনেওয়ালা কেউ রইত নাই। আর জমিন শেষ হয়ে যাব শতখান, আসমান শতখান শেষ হইব, জমিনের নিচে 7খান জাহান্নম রইব, আর আসমানের উপরে 7খান 8খান জন্নত এখানে বাকি দাও। তে বোঝা গেল উপরে জন্নত নিচে জাহান্নম, মাঝখান শেষ। ওখানে লগে যা জুল জিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া, তে তো কেউ রইলা না, সারা শেষ হয়ে গেল। তে সারা যে সময় শেষ হয়ে যাইবা তখন তো আল্লাহ পাকে বিচার করবা এক গুড়োর জন্নতর এক গুড়োর জাহান্নমর। যদি কোনো মানুষের আল্লাহ জন্নতর ফায়সালা করিলাই তো আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ডাইনাত ইয়াকুল হা উ ইকরাউ মুকরাউ মানে ইকরাউ কিতাবিয়া, আমার নামায় আমল দেখো, মানে খুশি আমি 96 পাইলেছি, নেটো পাস করে লিছি, দেখো খুশি। আর যদি দেখা গেছে না ইলা নাই, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসুস তাবো যদি আমার নামায় আমল পেশ করইতো না। আর নামায় আমল কিতাব আল হাবাইকর রওয়ায়াত হিসাবে কেরামান কাতিবিন যে 2 খান্দ ফরিস্তা আসো, এরা কাছে কাপি লাগে না, কলম লাগে না। যে রওয়ায়াত আপনারা ফাইসুন না ওখানে বইয়া, কলম লাগে না, কাপি লাগে না, বরং নবীজিয়ে ফরমাইন জিব্রার সেফ আছে আমরা, ও সেফরে অটোমেটিক আল্লাহর তরফে খালি বানাইয়া কেরামান কাতিবে লেগেলে। বুঝা গেল আর শক্তি আল্লাহর আছে, এই রওয়ায়াত হিসাবে আর শক্তি আল্লাহর আছে। আচ্ছা, ও কেরামান কাতিবিনে যা লেখিয়া রাখছই এই সমস্ত যেমত আজকে মাগরিবর আগ পর্যন্ত, আসর মাগরিবর আগ মানে ও মাঝখান সন্ধ্যার আগ পর্যন্ত দিনকুর ডিউটি দেনওয়ালা ফরিস্তায় সমস্ত ফাইল রেজিস্টার কাপি নিয়া প্রথম আসমান নিয়ে উঠাইলে। আর মাগরিব তাকি লাগাইয়া আগামী ফজর ও ফজর পর্যন্ত রাইকুর ডিউটি দ্বারা যারা আসল এরা ফাইল রেজিস্টার কাপি নিয়া প্রথম আসমান নিয়ে উঠাইবা। এখন আমরা খানো বুল করছি, খানো শরাব খাইছি, নিউয়ার বানাইছি, মদ খাইছি, জুয়া খেলাইছি, গেম খেলছি, মহিলা হলে অনলাইনের যারা বেটাই নাইছন কিলাই বেটাইন তো লাগে মাতিলা, কিলা খাস ইয়ারিং লইলা, কিলা সবজি লইলা, মাছ লইলা, মার্কেটিং করলা, গল্লি গল্লি ঘুরিলা, কিলা বেটাইন গোসাই গোসাই চললা, কিলা বেটাইন তো লাগে আওয়াজ দিলা, কিলা নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডর চলাফিরা হইল, কীভাবে কোন মানুষ বাগিয়ে যার কোন অবস্থা, ইতা ওখানে আসলে মজু আমার এক হিসাবে দেওয়া হয়েছে। ও সারা জিনিস মিলিয়া ইতা লেখই। এখন আমরা তো জানি আর আমি কিতা করি আর আল্লাহ কোনো জানেননি, এর লাগি আল্লামা শিবিলি রহমাতুল্লাহ, একজন শিবিলি নোমানি এন জন্ম 12, আর একজন আল্লামা শিবলি হেন জন্ম নাহাওয়ান্দ। নাহাওয়ান্দ মানে ইরাক পড়ছে, ইরাকর এক স্টেটের নাম নাহাওয়ান্দ। ও নাহাওয়ান্দর মধ্যে তার জন্ম হয়েছে। আর ওয়ার্ল্ডও মশহুর হেইন আর ভারতও মশহুর এইন। আল্লামা শিবলি নোমানিয়ে দারুন নদওয়াতুল উলামা লখনৌ মানে ইতিহাস না, এখানে প্রতিষ্ঠাপকের মধ্যে একজন তাই। আর আল্লামা শিবলি যেন হেইন ইরাকর নাহাওয়ান্দ প্রদেশর। মাতে যদি মাতাইছে মাতি দেই, কোনোদিন কোনো জিনিস ইয়াদ হয় না, হয়তো কয়েক বছর থেকে মাতিছি না। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলী ও হস্তি যাইন এক স্টেটের গভর্নর আসলা, আপনি না আমি না। আর গভর্নর থাকার পরে তার মনের মধ্যে আইল আমি তো দুনিয়া খামাইয়ার, দুনিয়াত ইজ্জত ফাইয়ার, কুরসি ফাইয়ার, পেট আছে, শিল আছে, আমার সই আছে, এটা তো আমি বড় ইজ্জতি মানুষ, তে আখেরাতর কোনটা তো করলাম না। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইয়ে আখেরাতর ফিকির করিয়া এক ওলির দরবারও গেছে।
গিয়া অলিরে কইসলা বলে আমি সাইয়ার আখেরাতর কোনটা ফাইতাম, বলে ফাইতাই নি, বলে পেড শিল কুরসি তোমার গভর্নর সব ত্যাগ করো, জি হজরত ত্যাগ করো। তো বোঝা গেল হি হজরত ওলা কিতাবই হজরতর নাম পাইছি না, নিশ্চয় বহুত বড় এক হজরত, এর লাগি তো বাদ দিলেইছ। মনে করেন এক চিফ মিনিস্টার, গভর্নর চিফ মিনিস্টার। তে ওই সময় তাই কইছেন এক কাম করো, তুমি আখেরাত যদি ফাইতে চাও গন্ধকর দোকান দেও। গন্ধক বুঝুন, আমি সরু থাকতে আমার খুব হাউজলি আছে, সবাই বক্তব্য ফলিতে, তখন গন্ধকতা বাজার থেকে আনিয়া দিতা, নাইকল তেল দিয়ে ওলা মলিয়া শৈল্য দিতা, ই বাজুর বাইসে খালি গন ফাইবা, এত গন নাইকল তেলে দেওয়ার পরেও গন। ও গন্ধকর দোকান তুমি ও কোনার দেও। আচ্ছা, গন্ধকর দোকানে একজনে দিবা, এই কতবার আসি দেওয়া লাগবো ৬০০০ বার, আর কত জাতর সমস্যা হইব বুঝইতেন। গন্ধ যারা জানেন না, আমার তো সরু থাকতে জানা আছে, ও গন্ধকর দোকান তুমি অন দাও। এত বড় গভর্নর গন্ধকর দোকান দেওয়াইতে, এত গন্ধক সানিকরা দিতরা, ওজন দিতরা, মশামান দিতরা। যেদিন ১ বছর ফুরি গেছে, কইসলা ১ বছর দোকান দাও। যেদিন ১ বছর ফুরি গেছে, ও দিন ই হজরতে কইসলা বাই সাইন গন্ধকর দোকান দেয় কেমন দিন হইছে? বলে হুজুর ১ বছর হয়েছে। বলে কোন দিন? বলে আইজ। বলে অতখান তোমার গোনা আছে, ১ বছর আইজ হয়েছে, ওইছে না, আর ১ বছর গন্ধকর দোকান। আল্লামা শিবলি রহমত হইলা, আল্লামা শিবলি তো আমি নাম এখন হই, আগে আল্লামা না গভর্নর। তো গন্ধকর দোকান দিছন, আবার ১ বছর ফুরার পরে হজরত বাড়ি গেছেন। যাইতে সময় কইসলা কেমন দিন হইছে? বলে হজরত কোনো গণা নাই। বলে হিসাব নাইনি? বলে না। বলে আজকে তোমার আর ১ বছর হচ্ছে, ঠিক আছে, মোটামুটি তোমার দ্বারা হইব, আও। গন্ধকর দোকান থেকে হরাই দিয়েছ। হরাইয়া তাই কইসলা তুমি যত মাইসরে কষ্ট দিসলাই, তুমি গভর্নর তো তোমার কলমে কত জুলুম করছে, ও সারা কষ্ট খারে খারে দিছ বা পয়সা হাত থাকি তুমি আনছো, ওটা যাও তুমি গিয়া এরার গেছে মাফ চাও। এখন মাফ চাওয়ার যদি গেছই, যাওয়ার পরে এখন তো তার নিশ্চয় জানা থাকবো, লেখা থাকবো, খার বাড়ি কোন বাড়ি গেছন গিয়ালে আমি তো আরে গভর্নর নয়ছন, তা মানুষ অবাক যায়, তত্ত্ব লাগে তখন ইন গভর্নর। ও মাফ চাওয়াত লাগিয়া সেও মাফ দেন না, সেও কর। ও 2 ফরির ওই ইরাকর গরম, 2 ফরির অতির সময় তুমি অন 10 ঘন্টা উব মিশাল দিয়ার, বা ও ৭ গন থেকে হরাও। গভর্নর বেটায় জিন্দগিত করছই না, ও লাগে 3 ঘন্টা, আধা ঘন্টা অনুবা করেন লইছেন, ৭ বড় বড় হরানি লইছ, কইছেন যাও মাফ করে দিছি। ওটা করি আর 1 বছর গেছে, 1 বছর। ও বুঝেন লম্বা মাত্রাম যে 1 বছর গেছে। আবার হজরতে কইসলা তুমি মাফ চাইছ নিয়ে গেছে? বলে জি চাইছি। বলে কিরা করছো? বলে হজরত তোলা খাম করে দেওয়া লাগছে, ৭ হরানি লাগছে, আটার চাকি আটা গুন্দিয়া দেওয়া লাগছে, ওলা গেছে। বলে আরো 1 বছর তুমি ফকির বেশে থলি লো, বিকট থলি, আর লইয়া যত মাইসরে মুখ দিয়ে কষ্ট দিসলায়, গালি দিসলায়, জুলুম কষলায়, এরা দুয়ারে দুয়ারে যাও। আবার গেছে 1 বছর, ইয়া 3 বছর ফুরছে। গন্ড করে 1 2 হয়েছে না 4 হয়ে যায়, 4 বছর হয়েছে। ওয়ার পরে আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি কইলা ও এখন যাও তুমি আখেরাত ফাইবা। ওই তো আল্লামা বনে গেছে, নাম কি তাইছে আল্লামা, হালাকে গভর্নর। আর নাহাওয়ান প্রদেশের মধ্যে সবচেয়ে বড় লং টাইম গভর্নরই টাইম করিয়া গেছে। আর আখেরাতর ফিকির যেমনি আইছে, আওয়ার লগে লগে সারা ত্যাগ গেছে। আমার মৌজু আগে দিবাই, আগে দিয়ে যাইতাম সাইয়া অন আরব মিসালে নিলাই। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুয়ান নাম আছিল এজিদ। এজিদ লইয়া কিছু মাইসে হয় না, আমরা বলে উলামায়ে দেওবন্দে এজিদরে রহমতুল্লাহ আলাইহি হই, কোনদিন আমরা হই না, কোনদিন আমরা রহমতুল্লাহ আলাইহি হই না। কারণ উলামায়ে দেওবন্দর হৌ সময় এক সরপরস্ত আসলা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, তার একটা ম্যাগাজিন আছিল বাঙ্গে দরা। ও বাঙ্গে দরার মধ্যে হজরতে আনিয়া কইতরা ওয়ার্ল্ডের মধ্যে 3টা ফাসিক জন্ম লইসলা। এটাকে এগু এজিদ বিন মুআবিয়া, যারে ফাসিক কোয়া যার এরে উলামায়ে দেওবন্দে রহমতুল্লাহ আলাইহি কিলা হইলিব একটা বদনাম আমরা দিলেন মানুষে। বলে দেওবন্দে ওলা যেমন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি থানে বেদাতীয় হলে হয় না, আমরা দেওবন্দী বলে কইছি, তাই নবুয়তি দাবি করছেন, তান কলিমা বলে তাই বানাই ইসলা লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, সে হইবা যখন সে বিশ্বাস করবা। মানে বদনাম দিতে সময় যেমতো শর্টকাট মিসাল দিমু আমরা মারতে লাগাম আছে নাকি, আমরা তো বড় সমস্যা, খান আমরা আলিম লেবাস সালা, আমরা মুসলমান, বস সারা হারাই দিলাম। সংক্ষেপ কইম জেহাদি, আরে ভাই জেহাদি খে কোনোদিন মুসলমান জেহাদি নাই। যদি মুসলমান জেহাদি ওইটা তে নীল আর্মস্ট্রং চন্দ্রত গিয়া মুসলমান হইনি,
সুনিতা উইলিয়ামস মঙ্গল গ্রহত গিয়া মুসলমান হইনি করে আর ডেইলি মোবাইল খোলার পরে বড় বড় সিঙ্গার হল বড় বড় ক্রিকেটার হল বড় বড় ডিগ্রিওয়ালা হল দনাইত্য দৌলতমন শিল্পপতি এরা রেখে মুসলমান করে কোনো মানুষের তলোয়ার লইয়া গেছিলি তুমি ইসলাম কবুল করো। আমরা কোনোদিন জেহাদি নাই, কিন্তু আমরা ফিটির মধ্যে জেহাদি দাগ এগুলা গালি গেছি। দেখেন কোন মানুষের জাহাদ করছে, ওয়ার্ল্ডের কোন মানুষের জাহাদ করছে। ও হিসাবে কিছু ওলা তুহমত লাগানি হয়ে যায়। এজিদ বিন মুআবিয়া বড় সাহাবি রাদিয়াল্লাহু আনহু, কাতিবে ওয়াহি, আল্লাহর নবীর গেছে কুরআন আইসা তাই লেখছই, এত বড় হস্তি। আর আমিরে মুআবিয়ার ফুয়ে গু হয়ে গেছে ফাসি। নূহ আলাইহিস সালাম নবী আসটা তান ফুয়া হইছে কেনান কাফির, নবীর ফুয়া কাফির হইতে পারে, আর এক সাহাবির ফুয়া ফাসিক হইছে কাফির নাই। এর কিতা আমরা অত জট লাগলো, বুঝছেন মাতি কেন বুঝাইছি? হ্যাঁ, লুত আলাইহিস সালাম এক নবী, তান বিবি কাফির। নূহ আলাইহিস সালাম এক নবী, তান বিবি কেনানোর মা কাফির, তান বিবিও কাফির, ফুয়াও কাফির। আর এক সাহাবি ইনসান কোন নবী নাই, তান ফুয়া গো কাফির নাই, ফাসিক বনছে। কিন্তু আমরা উপরে তোহমত দেওয়া হয়ে যায় যে আমিরে মুআবিয়ার ফুয়া এসিদের আমরা সমর্থন দেই রহমতুল্লাহ আলাইহি, বিলকুল গলত। কোনোদিন আমরা উলামায়ে দেওবন্দ রহমতুল্লাহ আলাইহি ফাসিক মানুষ তারে কিলে আমরা কইনি। যাই হোক, তে ইনি এক জমলায় মুতরি জামাতিল আমার এজিদর ফুয়া একজোর নাম আছিল মুআবিয়া, দাদার নাম মুআবিয়া, নাতির নাম মুআবিয়া, মাঝখানো এজিদ। মুআবিয়া বিন এজিদ বিন মুআবিয়া বিন আবি সুফিয়ান বিন হরব তার বংশর নাম। তে আবু সুফিয়ান আগে মুসলমান হয়েছিল ফতে মক্কার সময়। ও যে মুআবিয়া যেন আমিরে মুআবিয়ার নাতি এজিদর ফুয়া, এজিদ মারা যাওয়ার পরে সারা মানুষে মিলিয়া আরবর বাদশা বানাইছিল মুআবিয়া, খার এজিদর ফুয়ারে। 2-4 দিন গেছে, যাওয়ার পরে তাই খানদান ডে ডাকে ভাই এক বাদশাহী পদ, এমএলএ নাই, মন্ত্রী মিনিস্টার নাই, জেলা পরিষদ নাই। আমরা তো সাধারণ এপি মেম্বার যদি হয়ে যাই, জেলা পরিষদ হয়ে যায়, প্রেসিডেন্ট হয়ে যায়, কাউন্সিলর হয়ে যাইতে আমরা কত বড়াই কত গৌরব থাকে। কুর্সি ছাড়তাম চাই না। সাধারণ মসজিদ মাদ্রাসার প্রেসিডেন্ট এই মানুষে কুর্সি ছাড়ে না, বলে না দেখি তো বহু জায়গার মধ্যে ও প্রেসিডেন্টে তাই প্রেসিডেন্ট, কেশিয়ার নি কেশিয়ার বা তাই ফদিগু সারদারা। আর আমিরে মুআবিয়া তান নাতি যে আসিল বাদশাহী কুর্সি আসতা আরবর বাদশাহ। আর একদিন সারারে জমাইয়া হইলা আমি এই বাদশাহী কুর্সিত বইতাম নাই বলে, খেনে বলে কারণ আছে, একজন বউ আর আমি দায়িত্ব ছাড়ি দিই। বহুত রিকোয়েস্ট সারাই করলা, অত উপযুক্ত মানুষ রিকোয়েস্ট করার পরে না। তখন প্রশ্ন করার পরে উঠিয়া কইসলা, খাইল কিয়ামতর দিন হাসর মাঠের মধ্যে যদি নবীজি আমার এখন এজিদর ফুয়া মুআবিয়া তোর বাপে আমার নাতি হুসাইনর গর্দনা আলোক করছে বা খরাইছে, দরে বায়াত আছে খরছে বা খরাইছে, ভাই বাদশাহ যে আছে সমর্থন দিছে তো খরছে, তোর বাপে আমার নাতির গর্দনা আগলানি লইছে, 17 জন আমার খানদানর শহীদ হইছিল। আর ও বাফর কুরসির মধ্যে তুন বইলে তুন জবাব দে। মুআবিয়া কইতার রহমতুল্লাহ আলাইহি তুই জবাব দে, যদি নবীজি কান সোয়াল করিলেন তে হাসর মাঠের মধ্যে নবীর শফাত নসিব হইত নাই, নবী বেজার থাকবা, আল্লাহ আমার জাহান্নাম দিবা। এর লাগে দুনিয়ার বাদশাহী কুরসি ছাড়ি দিছে, খানদানের খেওরের বউ আমি নবী কুশ করতাম, আখেরাত ফাইতাম। খিজাতর কি আছিল রে ভাই, এত বড় কুরসি ছাড়ি দিছ আখেরাত ফাইতা করিয়া বলা। ই তো আগর মাতমাতিয়ার আমরা ভারতবর্ষর বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি 21 বছর গুড়ার ফিটিত আসলা, 22 বছর হল আস্তা ভারতের সরহদ ঘুরিছ। ভারত খান দেখতা যে আমি অত বড় বাদশাহতর মালিক, আমার এরিয়া খান দেখি। আর টোটাল 53 বছর ভারত হুকুমত চালাইছ। ও 53 বছরের ভিতরে 21-22 লাগাইয়ে 53 বছরের ভিতরে তান এক খাদিম আছিল, নাম আছিল ইউসুফ। তো মন্ত্রী হল বন, প্রজা হল বন, বড় বড় মানুষ বলে এত বড় বাদশাহ এত বড় ভারত। আর ও আখতা উঠা হইতে ইউসুফ অখান করিল, ইউসুফ অখান করিল। আর কোন সময় কোনো বৈঠক তাইন আরোপ করে হইতা মোহাম্মদ ইউসুফ অখান করো, মোহাম্মদ ইউসুফ অখান আনিল। এখন মাত হয়ে যায় বেশ কম, কোনো সময় ইউসুফ, কোনো সময় মোহাম্মদ ইউসুফ, কোনো সময় ইউসুফ, কোনো সময় মোহাম্মদ ইউসুফ। তা জ্ঞানীগুণী মানুষ তো যারা অজির প্রজা মন্ত্রী মিনিস্টার এরা তো জ্ঞানী। একদিন বাদশারে হইলে বাদশাহ সালামত আপনি কোনো সময় দেখি ইউসুফ হই আর কোনো সময় মোহাম্মদ ইউসুফ হই, বেশ কম বুঝতাম না। আমরা নামর হলে তো মোহাম্মদ আছে, কিন্তু আমরা তো হই না মোহাম্মদ জাবির, ইকান তো জাবির হই, আবদুল্লাহ হই। তে আপনি ইউসুফ হইল যে মোহাম্মদ ইকান আনন, আর কোনো সময় মোহাম্মদ সালি দিন।
তখন বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি কইসলা যে সময় আমার অজু থাকে তখন মোহাম্মদ ইউসুফ হই, আর যে সময় অজু থাকে না তখন ইউসুফ হই, কারণ আমার নবীর নাম মোহাম্মদ আছে, আনা অজু আমি কিলা লইতাম। আমার বড় হস্তি আসলাম, আমরা লাখান কুরসির মালিক আর 1256 ইঞ্চি সিনা, এত বড় হস্তি হওয়ার পরে তাই হয় না আমি মোহাম্মদ ওই সময় হই যে সময় অজু থাকে। হকাসাই নবীজির নাম অজু তো দূরর মা, দুরুজ শরীফ মহিলা হলে জানুন না, ও মাসলানি তুয়া আপনারা ফয়লাই বা আমি কয়েক চ্যানেলও দিছি। মহিলা হলর মাসিক চলে, ফরজ গুসল থাকে, এই সময় মহিলায় তসবি আতলইও পড়তে পারবা, এমনিও পড়তে পারবা, দুরুজ শরীফও পড়তে পারবা, ইস্তেগফারও পড়তে পারবা, তৌবাও পড়তে পারবা, তসবিও পড়তে পারবা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবা। কুরআনের যে আয়াত দুআইয়া আছে, রব্বানা যালামনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, রব্বানা আতিনা, রব্বিগফিরলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আয়াত দুআই যেটা আছে ওটা দুয়ার নিয়তে আওতাও পড়তে পারবা, তিলাওয়াতের নিয়তে হারাম হইব, অতখান যাইজ। কিন্তু মহিলা হলে না জানিয়া তো তসবিও পড়িতরা না কোন, আরে ইনো 3 দিন 5 দিন 7 দিন আল্লাহ তোমার যে সময় নমাজ রোজা হারাম করছেন, তে তুমি ওগুলা তাকতাইনি, তোমার মুখটা কি আল্লাহ বার হইতো না, তোমার কলবের মধ্যে আল্লাহ রইতো না। এই সময় যদি মৌতায় মলকুল মৌতায় তুমি কোন অবস্থা মরতায়। এর লাগে এই মাসলাও আমরা মহিলা হলে জানুন না, প্রায় মহিলা হলে কোরআন তিলাওয়াত এই সময় হারাম, যদি মেন্সর সময় থাকে স্বামী সঙ্গম হারাম, কোরআন সোয়া হারাম, মসজিদ ও হামানি হারাম, নমাজ পড়া হারাম, মেন্স থাকলে নেফাস থাকলে রোজা রাখা হারাম, কাবাতুল্লাহর তওয়াফ করা হারাম, ঔষারা হারাম। বাকি তো জানিস তুমি তসবি পড়ো এর, আচ্ছা ওখান বুঝি রেখা ও মতো মহিলা নাপাক তাহার পরে আওলাদর স্বামীর হৌরর হরির খাফর দইয়া দিতরা নাপাক যদি হইছে 3 বার বিসমিল্লাহ হইলে তো পাক তি আওরত যদি না পাকতে খাফর নেন পাক কি লই যায় ওই না। আওরত যদি না পাক তে ই আওরতে মুরুখ জব করতে পারে, এক মহিলা না পাক, এক পুরুষও না পাক, 10 জনে বিসমিল্লাহ হইয়া যদি মুরুখ জব করছেন যাইজ, খাও মুরুখ ফরেজগারে খাইতে পারবে। আর ফরেজগার এক মানুষ আছে আর এ বিসমিল্লাহ সালিয়া মুরুখ জব করছে হারাম, কুকুরের মাংস হারাম জেলা হারাম ফালাও, এখানে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহ নিজে কইছেন যে জানোয়ার জব করতে আল্লাহর নাম লইতো না বিসমিল্লাহ, এই জানোয়ার হারাম ফালাও হারাম। আর 2 মহিলা পুরুষ 10 জন ফরজ গুসল মুরুখ জবা করছেন বিসমিল্লাহ হইয়া যাইজ, খাও খাইতে পারবে। হ্যাঁ তাকওয়া হইয়া তাহলো তুমি করিও না, তাকওয়া হালাল হারামও নাই, মকরু নাই, তাকওয়া তুমি জবা করিও না, অন্য করিল কোয়া। আর তুমি জবা করতে বিসমিল্লাহ কইছো আলহামদুলিল্লাহ, আর এক অলি আবদালে বিসমিল্লাহ জানি বুঝি সারি দিছর হারাম নিয়া ফেলাও, ডেইনো নিয়া ফেলাও, আনা গর মুসলমান দে দো, আনা হিয়াল কুকুর দে দো, মেকুর দে দো, হে খাও খান তুমি বিসমিল্লাহ করিছ। আর এর মধ্যে আর জুজি মাসলা হইয়া তাহলো যদি কোনো মহিলায় বা পুরুষে জব করতে সময় যেইন জব খড্ডা যেইন দর্শনীন নাই যেইন জব খড্ডা এই যদি বিসমিল্লাহ ফলিতা আসিল বুলি গেছিল বাদে ইয়াদ হয়েছিল করলাম কিতা জবর আগে তো বিসমিল্লাহ ফলি মুখ ইয়াল আছে, মাত কথা মাতিয়া মোবাইলের ফোন আইসে কিতা কিতা করি বুলি গেছি, আর বাদে জব করি ইয়াদ লাইতে কিতা করলাম। তখন নবীজে ফরমাইছিল ফা ইন্না তাসমিয়াতুল্লাহি তাআলা ফি কলবি কুল্লি ইমরিইন মুসলিম, প্রত্যেক মুসলমানের কলব আল্লাহ আছেন, জব হালাল হয়ে গেছে তুমি জানিয়া সারছো না ভুল বশত সারছো, তুমি কিতা করছো ভুল বশত সারছো, তো হালাল হয়ে যায়। তে হওয়ার মতলব ইয়া তাহলো এই মতো নাপাক অবস্থার মধ্যে আমরা জব করিয়া ইটা খাওয়া যার, তসবি পড়া যার, সকলটা আমল করা যার। হালাকে ও জায়গাত আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি খালি অজু না থাকার কারণে মোহাম্মদ নাম সালিদিন খান, আমার নবীর নাম মোহাম্মদ, কিলা আমি মোহাম্মদ ইউসুফ হইতাম। আর অজু থাকার পরে ইউসুফ লাগে মোহাম্মদ রাখুন, সোয়ালোর জবাব দিছ ও কারণে আমি মোহাম্মদ হই, আমার নবীর নাম মোহাম্মদ, ওখানটা আমি তলফুজ করতে উচ্চারণ করতে আমার মজা লাগে, ও উজুর সময় কই মোহাম্মদ ইউসুফ মজা লাগে। আর কিতা লাগে মজা লাগবো না? আস্তা ওয়ার্ল্ডের মধ্যে কোন নাম বেশি মশহুর? মোহাম্মদ। আস্তা ওয়ার্ল্ডের মধ্যে মোহাম্মদ আলী আমেরিকার কৃষ্ণাঙ্গ বেটা আসটা, কৃষ্ণাঙ্গ খালা নাইজেরিয়া হাবসি বংশ, জেলা ওবামা আসিল, তে মারা গেছেন মানে 3-4 বছর আগে। তাই আসলা খ্রিস্টান, আর তান 1 কিলোর ওজন, যতক্ষণ আমি জানছি বাদে বল হইলে আপনারা মাফ করবার সোশ্যাল মিডিয়ায় এতরাজ করতে পারেন, তান 1 কিলোর ওজন আছিল 3.5 মন। মুষ্টিযোদ্ধা রেসলিং না 1 কিলোর ওজন আছিল 3.5 মন। আল্লাহর মনুষ্য হয়েছে, তাই মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহি, আচ্ছা এরপরে তার শরীর অকেজ হয়ে গেছে, ওলা লড়িত, 2 জনের দরতা 3 জনের দরতা, অন্তে গহন ডুলাইতো, অত বয়স হয়েছে না, কিন্তু শরীরটা কিতা লাগি দুর্বল হয়ে গেছে, খালি হাফিত শরীর।
তে আগে কিতা করছেন বুঝুন, এত বড় মুষ্টিযোদ্ধা, হ্যাঁ, মদ জুয়া নারী কোনো জিনিস তো হইছেন না। আমেরিকার মানুষ, খ্রিস্টান মানুষ, আর মুসলমান হওয়ার পরে কিতা লাগে হয়েছে লম্বা মাত। আর মুসলমান হওয়ার পরে তার নিশা ইয়ে মদ খাইতাম, জুয়া খেলিতাম, বা ড্রাগস খাইতাম, বা ইলা কুন্তা করতাম। তখন তার লগে মেসে বুতা মোহাম্মদ সাবর লগে ফেন্ড কুটর জব মেস একটা থাকতো। আর কোনো সময় দেখা যেত 20-30 জন বইছিল, বড় মানুষ তো আখতাম থেকে উঠিয়ে হও হনো যায় গিয়া ওলা মেসকু মারো, মেস মারি ওলা দেখেও ফেলাই দিন, আবার ফকটো সলই তুই দিন, বুঝলেন? বিড়িও খাইতে না সেরে ঘটনা। কিছু মানুষে প্রশ্ন হল্লা ভাই আপনি অন্তাকে আখতা উঠিয়ে গেলা গিয়া মেস মারিয়া আবার কিতা করিয়া কিতা কোনটা তো খাইন না আপনি বলে না। আমি মোহাম্মদ আলীর যে সময় মদ জুয়া বা অন্য খারাপ দান্দা যে সময় জেহন আয় আগরতা আগে তো ওলা সরিয়ে আইছি, ওই সময় মেসগোলা মারিয়া আগুন ওলা দেখে ওলা আত্মতুলা লাগাই কই মোহাম্মদ আলী দুনিয়ার আগুন যদি বরদাস্ত করতে পারস না তাহলে আখেরাতর আরো বহুত গরম ফারতে নাই। আর ওখানে যদি বরদাস্ত করে দিতে পারস তে জলিয়া দেখা আখেরাতও বরদাস্ত করতে পারবে। তখন আমি দেখি তো ওনা লাগার পরে কুলো ছুটি দিব, আখটা গরম লাগি যায়, ও আমি মেসবু ফালাই দিই, ফালাই আমি আমার কই মোহাম্মদ আলী দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারতে না, তে আখেরাতর কিরা বরদাস্ত করবে। বুঝা গেল? নিউ মুসলমান, নতুন মুসলমান, কিন্তু ফিকিরটা টান রয়েছে আখেরাতর। আখেরাতর জমিন আমি কিলা আল্লাহ পাইতাম, রসুল পাইতাম। কারণ অস্থায়ী জিন্দগি দুনিয়া আর স্থায়ী জিন্দগি আখেরাত। ও যেন ও মহল্লাত আমরা আছি, হয়তো গত বছর আমিও আসলাম ওয়াজও, গত বছর যারা ওয়াজও আসলাম ওইতে পারে 1-2 জন নাই, ওইতে পারে আরো 2 বছর আগে কেউ নাই, ওইতে পারে আরো 3 বছর আগে 5 জন নাই। এরা তো কবরের বাসিন্দাত গেছেন গিয়ে, কবরও গেছেন গিয়ে, এরা তো ও মতো মজলিসও বনবাস, এরা তো মজলিসও বনো আসলা। এখন কবর কিতা রৌজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার, হয়তো জান্নাতের বিছনা বনবো নতুবা জাহান্নামের গাড্ডা বনবো। কিন্তু তারা কোন অবস্থার মধ্যে আসল কেউ জানেন না, জমিনের তলর খবর কেউ জানেন না। এই যে আখেরাতর ফিকিরা গম লইয়া যারা চলছেন, এরা জিন্দগির মধ্যে কোনোদিন আমল করছেন না যে আমল করিয়া আমি আল্লাহ নারাজ করতাম। তে আল্লামা শিবিলি রহমতুল্লাহ আলী যে সময় আল্লামা বনে গেছেন, নাহাওয়ান প্রবেদেশ তাকি আসলে আল্লামা বনে গেছেন। আর আল্লামা শিবিলি রহমতুল্লাহ আলী 4000 কিতাব পড়িস, ছোটো না ভাই। এর লাগে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী ফরমাইন তফসির হাদাইকু জাতিল বাহজা, এক তফসিরর নাম হইতরা। এই তফসিরর জিল খণ্ড 1000 খান, খালি বিসমিল্লার মধ্যে জিল দৈলগি 12 খান। বিসমিল্লাহির রহমানির রহিম যেন অগুর তফসির খর হইছে 12 জিলদর মধ্যে। 12 জিলদ খালি বিসমিল্লার যদি তফসির হয় তে ফাতেহার কয় জিলদ হইছে, বাকি সূরা হলর কয় যে ওলা 1000 জিলদর কিতাব। ওমত কিতাব লেখনেওয়ালা যারা দুনিয়ার জমিন থেকে গত হইয়া গেছে, যারা দুনিয়ার জমিনও সকলতা বুঝাইয়া গেছে, এরা সবসময় এক ফিকির রয়েছে যে আমরা দুনিয়ায় যা কিছু করিয়া যাই মুগিয়া, কিছু সদকা করিয়া যাই, সদকা জারিয়া করিয়া যাই, আখেরাতর কোনো খাম করিয়া যাই। আর আখেরাতর খাম যদি আমি করিলাই তে তো ইনশাল্লাহ আমার আল্লাহ রাজি হয়ে যাবা, আমার আল্লাহ খুশ হয়ে যাবা। তো যত কিতামাত থেকে আমি যেন অন্যদিকে গেছি ভুলে গেছি। যে আমার হওয়ার মতলব ইয়া তাহলে যে আখেরাতর ফিকির মন যারা আসলা এই মতো ফিকির লইয়া তারা চলছেন আর ফিকির উপরে খাম করছেন। যে আখেরাতর ফিকির কিতা, আমরা সামনে হাসর আছে, আমরা সামনে ফুলসিরাত আছে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। কোরআনে ফয়সালা দিছে, কোরআনের ফয়সালা, হাদিস তো আর হাদিস, ফুলসিরাত তাও ফারাইয়া যাইবায় জান্নাত, খাটিয়া পড়বায় জাহান্নাম। আর নবীজি ও জায়গা দৌড়িয়া হাউজে কৌসর তাকে অনু আইবা, ফাল্লা নেকিবদির ফাল্লা ওজন দেওয়া অন্তাকে দৌড়িয়া আইবা অন ফুলসিরাত আইয়া ভাবি ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম। হে আমার আল্লাহ আমার উম্মতকে তারে সহি সালিম পৌঁছাইয়া দিল, বাসাইল। যে নবিয়ে দুনিয়ায় বাসাইবা লাগে কত সহিদা করলা, কত আল্লাহর কাছে খান দিলা। আর হন গিয়াও তান দৌ হাউজে কৌসর যেন নেকিবদির ফাল্লা ওজন দেব, আর যেন ফুলসিরাত আছে তিনও খানো নবী খালি দৌড়িবা, একসারা দৌড়ানি তাওয়া যেন যাইবা অনগিয়া হে আমার আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ও সাল্লিম সাল্লিম নবী হইতে দেওয়াতে দেখা গেল ফুলসিরাতও আছে, নেকিবদির ফাল্লাও আছে। আমরা জমিনও নেকিবদির, আমরা জমিনও ফাল্লা দিয়ে যে ওজন দেই, এই ফাল্লা বাড়ি হইলে তলমুখা ঝুঁকে আর হালকা হইলে উপর মুখা উঠে, আখেরাত এর উল্টা। তার দলিল হজরতে মুজদ্দিদে আলফে সানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি তান মকতুবাতে ইমামে রব্বানির মধ্যেই মাতাঞ্চ। আমরা জমিনও ফাল্লা বাড়ি হইলে তলে দি ঝুঁকে নানি, আখেরাত ফাল্লা যেখান বাড়ি হইব উপরে দি ঝুঁকিব, আর যেখান হালকা থাকব তল মুখাইব, দুনিয়ার উল্টা। এই লোকে আখেরাতর খাম, আখেরাতর নেকিবদির ফাল্লা।
ওলা আখিরাতের মধ্যে আল্লাহ পাকে জাহান্নাম সামনে আনবো জি ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জি ইয়াউমা ইযিম বিজাহান্নাম তে জন্নত জাহান্নাম যে সময় সামনে আইব আল্লাহ যে সময় আইবা ফরিস্তা সব বন্দি করে কালো হইবা ও মতো জাহান্নামর ডর যেখান একবার জিবরাইল আইছে ও যে মেরাজর চান্স চলেন না এই বছর আবো মেরাজর বয়ান আমি করছি না মানে বাংলার যে 11 দিনের সফর তারা সাবজেক্ট দিলে 11টা মাদ্রাসা 10টা মাদ্রাসা সাবজেক্টের উপরে বয়ান হয়েছে আবাদে বরাক বেলি তিরুহুরা ইয়র চান্সও পাইছেন আইজ ওই চান্স লইয়ার না খাইল বা হরু দিয়ে কুড়া হলো নবী ও সন্দ মেরাজ গেছেন না রজব সান মেরাজত গেছেন যে একদিন জিব্রাইল নবীর খেদমত আবার পরে অন 2 চকুর মধ্যে জিব্রাইলর কুনাত ফানি থাকে আইতরা তো সবসময় কিনা জানেননি জখিরায়ে মালুমাত নামে এক কিতাবের মধ্যে লেখা আছে যে সবচেয়ে বেশি জিব্রাইল আলাইহিস সালামে ওহী লইয়া আমরা নবী ব্যতীত জান গেছে আইসলা এই মুসা আলাইহিস সালাম 300 বার আসমান থেকে ওহী নবীর গেছে কয়বার আইছে মুসা নবীর ফিরে 300 বাকি 50 বার 10 বার 20 বার 100 বার 250 বার ফোনে 300 বার ওলো হইছে মানে ও বস এই জিব্রাইলের সম্পর্ক ও নবীর লগে শেষ 10 20 50 100 150 200 আর মুসা নবী 300 বার আবার কিতাবলে একটা হাওলা দিয়া যে আমরা নবীর খেদমত জিব্রাইল 23 বছরের জীবনের মধ্যে 26,000 বার আইছে খামনা আলা জিন্দগি 23 বছর মানে নবুয়তি আর আইসন জিব্রাইল কয়বার 26,000 বার আবার আরো কিতাবের হাওলা দেখো না 26,000 বার আজীব লাগছে মাদিগান দেখি মানে অতবার জিব্রাইল নবীর খেদমত হয়েছে বুঝা গেল কোরআনের আয়াতও মাত্র 6,666 আরো কমাইয়া যদি কই না আসলে আয়াত তার জায়গাত আছে 6,236 হ্যাঁ এক আয়াত লইয়া জিব্রাইল আইলে তো 6,666 বার আইতে আসেন তো 26,000 বার তো ফাজিল জিব্রাইল কিলাই গেলা যাই হোক এই দলিল যাইয়ের না লম্বা মাত তো জিব্রাইল আইলে চকুর কোনা তোরা ফানি ঠলবল করতো আফতে একদিন নবীজে হইলা ভাই জিব্রাইল যে সময় আপনি আমার খেদমত আইন আবার পরে দেখা যায় চকুত কোনাত ফানিয়ে ঠলবল করে বলি আর রাসূলুল্লাহ যেদিন আল্লাহ জাহান্নম দেখাই দিয়েছ যেদিন আল্লাহ আমারে জাহান্নম দেখাই দিয়েছ ও দিনটা কি লাগাইয়া জাহান্নমের আযাব ইতা দেখিয়া শাস্তি দেখিয়া আমার ভয়ানক ডর আর খৌফের কারণে ইন চকুর গুলি তাকি কোনা তাকি আমার ফানি হরে না দলিল আর হদিসতে আর একটা আনিলে নাস ইবনে মাজাহ শরীফের মধ্যে রওয়ায়াত গেছে নবীজে ফরমাই ও যে জিব্রাইলের চকুর কোনাত ফানি আইছে ফড়েন না ওলা ইবনে মাজাহ শরীফও গেছে আমার কোনো উম্মতে গুনাহ করিয়া চকুর ফানি গালে দি ছাড়ছে না শুধুমাত্র চকুর কোনার মধ্যে ঠলবল করের ও সময় আমার উম্মতর জিন্দেগির গুনাহ মাফ হইছে আমরা উটানি করে না চকুর ফানি আয় না আল্লাহর কাছে খান্দিতাম পারি না হইতাম পারি ভাই আমি হইয়ার আমি জালিম হইয়ার না খান্দিতাম পারি না হইতাম পারি চকুর কোনাত ফানি আওয়া দুরমত আহা করি তো শেষ দোয়া অবায় করি আর মন অন্য দিকে দর জুবা তসবি দর দিল গাও খর ই চুনি তসবি কই দারদ আছে আমার জবানও তসবি আল্লাহ আল্লাহ দোয়া করি আর দিল অন্যদিকে ফাতারে গেছে কি ই দোয়া কিলা কবুলি ই তসবি কিলা কবুল ই তিলাবত কিলা কবুল ই নমাজ কিলা কবুল নমাজ হালো হয়েছি হালাবার পরে ফাতারে মন গেছে তো নমাজ চলে ইমাম সাহা সন্তান পড়াইতরা আমি তো খালি একটা দায়িত্ব কইয়া হালো হয়ে গেছি আর আমার বিত্র খবর তো আল্লাহ ছাড়া কেউ জানেন না ইজাত কি নমাজ হইল এর লাগিয়া দেখা গেল গুনাহ করিয়া আমি খালকে হনো মাতিছি হকুকুল এবাদ মাফ হইতো না বন্দার হক যেখানে যত তৌবা করুক চকুর বাণী লখটিছে না গালে দি বাইয়া দাড়ি বাইয়া নাবি বাইয়া ফাও মুখা যদি যায় বন্দার হক মাফ হইতো না বন্দার হকর দুই তরিকা এক তরিকা তার হক দিল মাফ হয়ে গেছে নতুবা দিছ না মাফ চাইল মাফ দিছে মাফ হয়েছে নতুবা মাফ হইতো না বুঝাইছে না কথা বন্দার হক আল্লাহ মাফ দিত না হ্যাঁ এরপরে আমার এহসাস হয়েছে যে আমি বন্দার হক বহুত খাইছি তা নাই মানুষ বা আসইন আমি দিতে পারতাম নাই মাফ চাইলেও এরা মাফ করে দেন না তাহলে এরার নামে ফারো তুমি সদকা করো মরি গেছো সদকা করো নফল নমাজ পড়ো এরার লাগে দোয়া করো যারা জীবিত হেদায়তর দোয়া করো মারা গেছে এরা জন্নতর দোয়া করো ইনশাল্লাহ কিয়ামত দিন বন্দার হকটা কি আল্লাহ মোটামুটি তোমার মুক্তি দিলে হের রাখছেন আল্লাহ শরীয়তে হের দিছে কিন্তু আমরা তো এটা করিও না আচ্ছা তে জিব্রাইলের এই চকুর কোনার ফানি যে নবীজে দেখছেন জিকার করছেন ও নবী তো ও মাস মেরাজ গেছে আমার কিছু মৌজুদ ইয়ার ও নবী তো ও মাস খানো গেছেন মেরাজ যাওয়ার পরে নবীজে 7 খান জাহান্নম 8 খান জন্নত দেখছেন
নবীজে এখানে অন্য কোনটা জিজ্ঞাসি না, আসলে হয়েছে কিনা আমি চাই এক এক জায়গাত এক এক লাইনে বয়ান হয়তো ইনো গতবার করলাম না সন্দেহ হয়েছে চাই না এক বয়ান এখন করছে আবার অন্য করতাম কি দরকার কিতা মানুষের ফায়দা ফুসিবা লাগে করি আর আল্লাহর মজব তো কি বয়ান হয়েছে না। নবীজে জন্নত দেখছেন 8 খান, জাহান্নম দেখছেন 7 খান। আর জন্নত জাহান্নম 7 জাহান্নম দেখছেন যে খার লাগে ইটা জন্নত জাহান্নম ও কোনো আমার মজুয়ান সারা কইতাম না এক সাইড জাহান ওখান কইব। জাহান্নম 7 খান, জাহান্নম, লাজা, সকর, সাঈর, জাহিম, হুতামা, হাওয়া কয়খান হয়েছে 7 খান। 7 খান কোরআনও নাম আইছে। ও যে জাহান্নম আছে এটা কি একেবারে নিচর যেখান, নিচর যেখানো আংটা আছে মানে চুলার তল, এখানোর নাম হাওয়া মুনাফিকর লাগে। আর এখানোর তুলা উপর যেখান গরম ওখান থেকে তুলা কম, ওখান নাম জাহিম মুশরিকর লাগে। ওখান থেকে আইতে আইতে একেবারে উপর যেমন কি দুমা চলে, চুলা থেকে যেমন কি দুমা আগুন নাই, দুমার একটা গরম মামুলি, ও দুমার সাইড মনে হরকা জাহান্নম লিউসাতিল মুসলিমিন লিউসাতিল মুমিনিন। নবীজির মেয়ারাজও মালিকে কইছিলাম, মালিককে জানেননি? জাহান্নমের মধ্যে 19 জন ফরিস্তা আলাইহা 19 সূরা মুদ্দাসসির গেছে। এটা কি একজনের নাম মালিক আর 17 জনের নাম খাজিন। মালিক আর খাজিনোর আন্ডারে কোটি কোটি জাহান্নম ফরিস্তা আযাব দিবা লাগে আছে। মেন কিন্তু মালিক আর মেরাজ নবীজির লগে মালিক আসলা, জাহান্নম মালিক আসলা। তো ও মালিক যেই ও এনতা কি বারো ইয়া রাসূলুল্লাহ লিউসাতিল মুসলিমিন লিউসাতিল মুমিনিন, আপনার মুমিন মুসলমান উম্মত যারা আছেন এর লাগে ও জাহান্নম তল নাই। তল এই জাহান্নম ব্যতীত বাকি 6 খান এটা নন মুসলমান লাগে তো তফসিল করিয়ার না কিলা লাগে অসুবিধা। নন মুসলমান লাগে 6 খান চির জিন্দেগি নন মুসলমান 6 খান ওটা ফলা 1 সেকেন্ড লইবার হইতে পারত না। আর উফরর যেখান আছে লিউসাতিল মুসলিমিন, এরা জাহান্নম জ্বলতে 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 কেমন দিন জ্বলবা, কতদিন জ্বলতে লাগবো আল্লাহ ছাড়া কেউ জানেন না। ও জ্বলতে জ্বলতে টাইম জাহান্নম থেকে বাড়াইবা। তো জাহান্নমের আরো তুলা মাতানি তখন আমার আরো মেইন মৌজুদ যাইয়া গিয়া জাহান্নম ও যে উফরে যারা জ্বলবা উফরে। হজরতে ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, আমরা গাজ্জালি হই আসলে তান বংশ সুতার খারবার কর্তা, গাজালা গাজ্জাল সুতার খারবার কর্তা, ওই হিসাবে তার গাজ্জালি হওয়া যায়। আসলে তার নাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী। তো ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলী কত কিতাব লিখে গেছেন ভাই। আর দুনিয়ার জমিনও ইসলামের মধ্যে মুসলমানের মধ্যে সবচেয়ে বড় বড় ফিলোসফি দার্শনিক বুদ্ধিজীবী শরীয়তর কোরআন হাদিসর আভ্যন্তরীণ ইলমে তাসাউফ তাজকিয়া নফস ইহসান সুলুকর লাইনে যারা পণ্ডিত বনিয়া গেছেন এই 5-7 জন থেকে একজন ইমাম গাজ্জালি। এত বড় হস্তি। ইরান জন্ম হয়েছে এই সময় শিয়া আসলা না, শিয়া তো বাদে হয়েছে সব সুন্নি আসলা, নাম কেউ আসতে শিয়া আসলা। তো ইমাম গাজ্জালিয়ে ফরমাইন তান মাতিগান মুলখস, আমি ওখান তফসিল করিয়ার আল্লাহর ফজল কোনো খরি নাই কোনো জায়গা তফসিল হইয়া তাহলো ইমাম গাজ্জালিয়ে ফরমাইন সারা জমিনের তল সাইড যেমতো আছে সাইড আছে সাগর, ও সাগরের পানি নাই মনে করিল। এখন ইনোর মধ্যে সাগর কিতা আছে আটলান্টিক মহাসাগর, বাদে কিতা আছে না বরমুদা ট্রঙ্কল আছে, ঠিক আছে। ফ্লাইট টানিয়ে নেগি জাহাজ টানিয়ে নেগি নিজ কেউ জানেন না হইতে পারেন না। তো ও মতো এরিয়া 7 ভাগর 5 ভাগ ফানি নতুবা 5 ভাগর 3 ভাগ ফানি, আর এখন হইতরা 400 ভাগর 300 ভাগ ফানি। এখন ও সারা ফানি মনোহরক শেষ, বরমুদা ট্রঙ্কল খালি আর শস্যর দানা ফালানো হয়েছে, হৈরর দানা ফালাইয়া সারা সাগর বরি গেছে। 300 ভাগ ফানি শেষ, জমিনের বরাবর মনোহরক আসাম হিন্দুস্তানও বরাবর হয়েছে। বরাবর হওয়ার পরে আবার হৈরর দানা ডালো হয়েছে, ডালিয়া হিমালয় পর্বত 26,000 ফুট উঁচা ওখানেও বরাবর করে হয়েছে। খরিয়া আর তো বিশ্বত পর্বত নাই উষা, এখন উফর খালি উফরে ডালো হয়েছে। আস্তা ওয়াল্ড হৈরর দানা শস্যর দানা যাইতে যাইতে আসমানোর সাত গিয়া সইলিছে। আর আসমানোর সাত অত সোজা, সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আসমানো গাথা নাই। চন্দ্র 2,32 বা 40,000 কিলোমিটার উপরে ইনো গাথা নাই। মঙ্গল বুধ বৃহস্পতি গ্রহ যেটা 13 এটা গাথা নাই। তা আসমানটা বহুত 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 উপরে লম্বা মাতিব আর মাতিয়ার না। ও মতো গ্রহ নক্ষত্র সূর্যর উপরে গিয়ে এত উপরে আসমান আছে, ও আসমান নিয়ে শস্যর দানা তৈসন তৈতে আসমানও সাত লই দিয়েছে। এখন জাগা নাই ঠেলি ঠেলি 2-1টা শস্যর দানা হারাইছন। আসমানের তল জমিনের উপর ঠাস মারা টাইট ফিটিং, একটা শস্যর দানা রাখার মতো নাই। ওই সময় আল্লাহ তার কুদরত তাকে আসমানের এক দুয়ার খুলিয়া তার কুদরত তাকে একটা কবুতর ফাঁকি দিয়া হইলে যা শস্যর দানা খা।
ও কবুতরের শস্যর দানা ওলা হায়াত আল্লাহ দিবা মিসাল একজন হদিস কুরআন মিলাইয়া ও মতো শস্যর দানা একটা কবুতরে খাইয়া বর্মুদা ট্রাঙ্কলন নিচে এখানে ইমাম গাজ্জালি আমি বুঝাইয়া হন নিচ এখানে আমরা নিচ মনে করিয়া আরো আল্লাহর এলিম আরো তাবো হন নিচে গিয়া নাই উফরে দি চাইয়া কইব আল্লাহ শস্যর দানা সারা খাইয়া শেষ হয়ে গেছে আমার তো বুক রইছে হায়াত তো লম্বা দিস নাই আর আসেনি ইমাম গজ্জালিয়া ফরমাইন ও জাহান্নম ইবাজু না ইবাজু শেষ ছয়গুরো ইত চিরজিন্দিগি ইমাম গজ্জালিয়া ফরমাইন হে জাহান্নমী মানুষ শস্যর দানার সংখ্যা একটা বার হইছে কেউ হিসাব করলে বার করতে পারো একটা তাদাদ আছে একটা সময় আছে একটা মেকদার আছে হে জাহান্নমী আবতর মেকদার আবতর গণনা জাহান্নম থেকে বারইয়ার জন্য তো যাইতে আবো শেষ হইছে না আর কত গুণ ওয়ার্ল্ডর শস্য দ্বারা বরাবর জ্বলার পরে একদিন আল্লাহর মনুষ্য হইব উলাইলা তোরে জাহান্নম থেকে বারবো ওখানে আল্লাহ কুরআন কইছেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান হিনো মৌত নাই জান্নাত মৌত নাই জাহান্নাম মৌত নাই তো ওখানোর তৈয়ারি লাগি তো নবীও বলাইছেন ওখানোর তৈয়ারি লাগি তো আমরা ওয়াজ মাহফিল করি দাওয়াত তবলিগর হামো আমরার বাইন যাইতরা খানকার মধ্যে রমজান হওয়ার পরে খানকার যাইতরা সদকা করডা মসজিদ মাদ্রাসা দিতরা আলিম উলামা লইয়া চলতরা মুদরসার খেদমত করডা মসজিদর খেদমত করডা ইমাম সাহেবর ইজ্জত দিতরা সম্মান দিতরা হাদিয়া দিতরা উদ্দেশ্য হও জাহান্নাম থেকে বাঁচবা লাগে আচ্ছা এখন বুঝুন নবীজি মেরাজ থেকে আইসো আর আওয়ার পরে মক্কা শরীফ সারিয়া হিজরত করে যাওয়ার 4 থেকে 5 বছর আগে মেরাজ নসিব হয়েছে আবু মক্কাত রইছেন বাদে গেছেন মদিনা গিয়া রইছেন 10 বছর আর 10 বছর রইছেন হাজুরুর ফাত্তাদি বানাইছেন তো মদিনার মসজিদ ফলাকু হাজুরুর ফাত্তাদি ওদিকে 108 লম্বা 100 গজ হদিসও গেছে 100 গজ লম্বা 100 গজ চৌড়া তে বোঝা গেল নবীজিয়ে মসজিদ ফসন কর্তা বারিক নাই বসন কর্তা যেখান চতুর্দিক বরাবর হয় বুঝুন চতুর্দিক বরাবর তে 100 গজ করিয়া মসজিদর জায়গা এখন লইছেন এই জায়গা কিন্তু হকিকত আসিল হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তান গেছ থেকে লইছেন আর লইয়া নবীজিয়ে তান বিভিন্তর হুজরা তান মানে বিভিন্তর মিলাইয়া ও হুজরা হল হাজুরের ফাত্তা দিয়ে ওদিকে আওয়ার দিয়ে মসজিদ হয়ে গেছে আর ও ওয়াল তাকি লাগাইয়া ও হাজুরের ফাত্তা থেকে ওদিকে নবীজি হুজরা মোবারক মহিলা নিজের মা আমরার মা হলর বানাইছেন নবীজি বিবিজর বানাইছেন আর ও জায়গার যে ওয়াল যেখানে আছিল হাজুরের ফাত্তার এখন নবী যেন আরাম করডা ও জায়গা মা আয়েশা সিদ্দিকার হুজরা আর অন্য নবীজির ইন্তেকাল হইছে অন্য দফন নবী হল নিয়ম যেন মারা যাইবা অনতান্তান দফন হইত ইনতেকে উঠাই অন্য কোনো নবা জাইজ দা হারাম যাক তে ও আসুন অন্তাকে কোনো মতে হাজুরের ফাত্তার দুয়ারও কার ফর্দাও খরাইয়া কদম মুবারক এক কদম হানো মসজিদ নববীত আর এক কদম আয়েশা সিদ্দিকার হুজরা মুবারক আর ওলা করিয়া 3 দিন নবীজি ওদিকে আইয়া মেহরাবর মধ্যে গিয়া ইমামতি করই চকুর ফানি বেইয়া পড়ে এর আগে এটা কোনোদিন হয়েছে না মুখ বেজার মুখা খাজুল মুখা নারাজ মুখা ই সারা দেখিয়া কেউর হিম্মত নাই যে নবীজির হইতে ইয়া রাসূলুল্লাহ কিতো হইছে আল্লাহ জিব্রাইল দি কোনটা খোয়াইলানি বা মুনাফিকে কোনটা হইছে নি ইহুদিয়ে গালি দিছে নি কোনো মাত্রে হিম্মত নাই খেউর হিম্মত কেন হিম্মত নাই জানি এক হদিসও গেছে ওলা সারা বইটা সাহাবি হল কোনো সাহাবির হিম্মত নাই নবীজির চেহারা মোবারক বলা মতে দেখতা ডর খৌফ এই খৌফ আল্লাহর তরফ থেকে বুঝাইছে মানে ইজ্জতি খৌফ ও মতো বইটা একেবারে খল্লান দম বড় করে দম ফালাইতা না হয়তো দম ফালাই নবীজির বেয়াদবি এর নাম তো নবী আছিল ভাই এই তো আর বাসান্দিয়ার বদরপুরি সাব নাই আর রায়পুরি সাব গোবিন্দপুরি সাব নাই শেখুল ইসলাম সাব নাই ও জায়গাত হদিসও গেছে আবু বকর ডাইন সাইটে গাল মুবারকে দি সাওয়া মুখে দি ওমর বাউ সাইটে গাল মুবারকে বাকি সব তোলে দি ও 2 হস্তি আসলা যে 2 হস্তি লইয়া নবীজের রওজা শরীফ আরাম ফরমাইত ও 10 জনে পালামতে চেহারা মোবারক দেখছ বাকি দেখছই কিন্তু ও একদম ওলা হঠাৎ যদি চাইছেন আবার তুলে দি মানে একদম ইজ্জত সম্মান যতক্ষণ দিতে লাগে আর কোরআন ওইটা মাত আইছে তো ভাই আমি আয়াত পড়িয়ার না কোরআন ওইটা লম্বা মাতও আরও কিছু আইছে তে ও জায়গাত নবীজি বল আচ্ছা এখন এই দেখা গেল এই নবীর যে সোয়াল খন্ডা মানে কেউ নাই আলী নমাজ পড়িয়া নবীর দামান চেষ্টার করবে আলিয়া নমাজ পড়িয়া গড় গেছো 3 দিন ফুরার পরে আখতা হইলা ফাতিমা নবীজি অত বেজার আর নারাজ চৌকে দি ফানি বাইয়া ফলের হিম্মত নাই খেউরের সোয়াল করতাম ইয়া রাসূলুল্লাহ কিতো হইছে যাও না তুমি একবার তোমার আব্বারে সোয়াল করো কিতো হইছে হদিসও গেছে ভাই তখন হজরতে ফাতিমা আইছে আর ফাতিমা তো নবীর লাগি ফিরি কি জাতর ফিরি জানেননি বুখারী জিলদে সানিদ হদিস গেছে ফাতিমা তো বিদআতুম মিন্নি মান আযাহা ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম ও আমার ফাতিমা আমার খলিঞ্জার টোমা
জিসিমর টুমা। যে মাইসে ফাতিমারে কষ্ট দিবে জানিও মুহাম্মদুর রসুল্লাহরে কষ্ট দিছ, আর যে মুহাম্মদের কষ্ট দিবে জানিও আল্লাহরে কষ্ট দিছ। ওয়ার্ল্ডর জমিনও প্রথম নবী, প্রথম আমরা ওয়ার্ল্ড ইনসানিয়ত লইয়া ও নবী আইসন যাই মহিলা পুরুষ সারার দাম বরাবর দিছন। কিতা দিছন জাননি? ও وعليهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجات। ও আয়াত দি আল্লাহ এলান করে দিলেইছেন, হে মহিলা পুরুষ তোমরার ইজ্জত মান সম্মান আছে, আর এ পুরুষ তোমরারও মান সম্মান, তোমরার যারা তারার ওলা আছে। আর এর আগে নবী আমার আগে কিতা আসিল, তার ফুলি জওয়ান 20 বছর 22 বছর মাই লুকাই লুকাই ফালিছে, কারণ বাফে দেখলে মারি নিব। আর বড় হওয়ার পরে মনে মনে বাফর সামনে দেই না, তাহলে ও বাফে দেখলে মায়া আইব। আর এক ফুরিরে এক মায় 15, 16, 20 বছর লুকাইয়া ফালুক চাই, কত লুকাইয়া ফালিব। এই ফুলির জেল কতখান, মার জেল কতখান, রুম খানো বাসবেতর মাটির ঘর, এক দোকান রুম, তাও জিও নাই, এসি নাই, কারেন্ট নাই, বিজলি নাই। ও অবস্থা 13, 14, 20, 18, 22 বছরের ফুরিন বাফর সামনে মা হলে দিয়েছিল। বাফে ও আমার ফুরি নিয়ে আচ্ছা আচ্ছা চলো ফুফুর বাড়ি ফাঁকানি যেতাম, নানা বাড়ি ফাঁকানি যেতাম, এখন নইলে 2 দিন পরেও বেলা সাসার বাড়ি ফাঁকানি যেতাম। বাফে কুদাল এখন লইছেন, আব্বা কুদাল খিতা লাগি বলে না ফটো কোনটা তাহলেও তা খাটি কুটি যাইব না, ফটো নিয়ে দিতাম একজনে। বাফে গিয়ে হনো গাত কুদে বুঝবাননি, বাফে গাত কুদের নজওয়ান ফুলিরে গাত তো ঠেলামারি ফেলাইয়া মারতো, ফুলির জন্ম লইতে পারে। এত অসম্মানির জাত আসলা ফুরিন। আর ইসলাম আওয়ার ফেরে মুহাম্মদুর রসুল্লাহর ফেরে এইদিকে আয়াতার, আর এইদিকে ফাতিমা তো বিদআতুম মিন্নি, ফুরি আমার খলিঞ্জার টোয়া। বাস নবীজে নবী লইছেন। এখন নবীজে যে সময় খলিঞ্জার টুমা ফুরিন মানাই লইছেন বেটিন ধরে, বেটিন মানে ফুরিন মানাই লইছেন, তখন সাহাবী কিতা করবা, তারও তো খলিঞ্জার টুমা মানাই লইছেন ফুরিন ধরে। ও দিন তাকে ওয়ার্ল্ড ইসলামে প্রথম মহিলার সম্মান দিছে। আজ অমুক সভানেত্রী, অমুক প্রাইম মিনিস্টার, অমুক রাষ্ট্রপতি বন্ত্র, এটা মোহাম্মদুর রসুল্লাহর আসলাম। কিন্তু মোহাম্মদে হইয়া গেছেন না প্রাইম মিনিস্টার বনা জাইজ নাই, মোহাম্মদে হইয়া গেছেন না রাষ্ট্রপতি বনা জাইজ নাই, মোহাম্মদে হইছেন না কোনো সভা সমিতির মধ্যে যাও লেকচার দেওয়া আর তুমি তোমার পিকচার আর ফটো লইয়া তুমি খাড়াও বুটোর মধ্যে জাইজ না, হারাম। এটা মোহাম্মদুর রসুল্লাহ দিছেন না। তাই তো দিছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমার গরতা হনো থেকে সংসারই চালাও, আওলাদর দেখভাল করো, তোমার স্বামীর খেদমত করো, জন্নত তোমার গরো আছে, তুমি বারে গিয়া মার্কেটিং করবাই, তোমার জন্নতটাই তুমি জাহান্নাম করে করবাই। ভাই ওটা মজুর আমার দেওয়া হয়েছে লাগে মাতের খারাপ হইবা না, বুঝাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সময় ফাতিমা বিদআতুম মিন্নি কই রইছেন, এখন তো ফাতিমা গেছে হিনো গিয়া সালাম দেওয়ার লগে লগে নবী যে ফাতিমা যেমনে দর্শন হলেন যা ঠান্ডা আমার মায়ার ঘুরি আইছে, ও ঘুরিছেন অমুক আসলো ঘুরি গেছে। ফাতিমা ই বেসময় কিতা লাগে বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীওয়ালা হইছেন বলো হয়, আমি গেছিলাম না মক্কা শরীফ থাকতে জাহান্নাম মানে মেরাজ। নবী মেরাজ গেছেন ভাই এখানে জানি তো আমরা না, আমি মেরাজের বয়ান করতাম না, দলিল দিতাম না, কোনো চ্যানেলও ফাইবা আল্লাহর কথা আমি 2.5 ঘন্টা মেরাজের বয়ান দিস, কে খাটিয়া কিলাদের জানি না। নবী মেরাজ গেছেন বলিয়া সবচেয়ে বড় দলিল কুরআন থাকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা নজম। সুম্মা দানা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আজিফাতিল। এরপরে ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। এটা আয়াত দি দলিল দেওয়ার হো সবচেয়ে বড় দলিল হো প্রথম সূরা সুবহানাল্লাযী আসরা। সুবহান কিতা লাগি জানুননি? সুবহান আমরা কইনানি আজীব এক খাম হইছে, যেমন তো জমাতে বাইনতে বালা জানাবা বহুত সুন্দর তালিম থাইতেন ফাইতরা, আজীব কোন মাত হইছে সুবহানাল্লাহ কইনানি আমরা হইনানি। আল্লাহ নবীজির মেরাজ নসিব করছেন ও জমিন তাকিয়া সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, আর সূর্যর যে 2 লক্ষ টেম্পারেচার না কত কোটি টেম্পারেচার আছে, ওটা গরম নবীজি পশম বরাবর কিন্তু হইছে না। আর সূর্যর উপরে কত উপরে প্রথম আসমানের উপরে তাকি উপরে একবারে 7 আসমান, এরপরে আরশে আজিম পর্যন্ত নবী পৌঁছি যায়, যারা সহিভাবে পৌঁছিয়া গেছেন সহিভাবে নিচেও আইছেন পশম বরাবর নবীজির কুন্ত না ইনসান রে আব্দু আসলাবাদে রসুল বঞ্চন এনে আল্লাহ অনলইয়া জানে ও আল্লাহ তাজ্জুব এখন সুবহানাল্লাহ। বুঝাইছেন এই আয়াতের প্রথমে যে সুবহানাল্লাহ জিনানি হকিকত সুবহানাল্লাহ, আমি অত বড় পাকজা দেখো আমার নবীর আমি খানুনিয়া পৌঁছাইতাম করছি, এর লাগি সুবহান শব্দ হয়েছে। যাই হোক ও নবী যদি মেরাজ গেছেন ফাতিমারা কইলা ফাতিমা আমি মেরাজ গেছি, যাওয়ার পরে আমি 8 খান জান্নাত দেখছি, 7 খান জাহান্নাম দেখছি। নাম না লইয়া এক মাত মাতিম, নাম লইলে অসুবিধা বড় বিপদ আমরা।
কোনো এক বই দেখছি, ভারতের বই, আর কোন এক সাররে হয়েছিল, সার বড় বড় দরজার নাম ফারিয়ান না লইতাম, আপনি আল্লাহরে দেখছনি? বলে না। বলে আল্লাহরে দেখনেওয়ালা কেউ আসলানি? বলে না। বলে দেখনেওয়ালা কেউ আইবানি? বলে নরশংস নরাশংস অন্তিম ঋষি কলকে অবতারাইবা। বলে এন কিতা করবা? বলে আল্লাহ দেখবা। বলে আল্লাহ ফন্ত ফৌসিতে সিঁড়ি কেমন লাগে? বলে 16টা সিঁড়ি লাগে। কয়টা ভাই? 16টা। কয়টা? ইয়াদ রাখবা, মা তখন ইয়াদ রাখবা। 16টা সিঁড়ি লাগে। বলে এই কেমন ফরে আইবা? বলে বহুত বাদে আইবা। বলে আপনি ফাইতে? বলে আমি খান থেকে ফাইব। বলে এই খাইবা কিতা? বলে দুধ খাইবা, খাজুর খাইবা। জন্ম খান হইব, বলে জন্ম হইব ফাত্তরি জায়গাত, মক্কা ফাত্তর। আর বাদে গিয়া বাসস্থান করবা খাজুরের এরিয়াত, মদিনা খাজুর। শেষ মাতরত অফ করিলে এই 8খান 16খান সিঁড়ি, যে 16খান সিঁড়ি কিতা নবীজিয়ে 14, নাউজুবিল্লাহ, আমি 8 হয়েছি, 14 সাথে সাথে 14খান সিঁড়ি কিতা? 14 সিঁড়ি উফরে 14 আসমান নবীজি অতিক্রম করে গেছে। আর 7খান জমিনের নিচে, 7খান জাহান্নম। এখান নবীজিয়ে তলমুখা গেছেন না, কারণ মেয়ারাজের অর্থ আরবি শব্দ, তার মানে উরুজ। তলটা কি উফরে দি যে যায়, ওগুলো উরুজ হওয়া যায়। আর উফরে তাকি নিচে দিয়ে আইব, তারে নুজুল হওয়া যায়। কোরআনে করিম নুজুল, ইন্না আনজালনা তানজিলুম মির রাব্বিল আলামিন। এখান নাজিল হইছে, উফরে তাকি তলে আইছে। আর তলে তাকে উফরে যাইব, তারে উরুজ হওয়া যায়। উরুজ তাকে মেয়ারাজ আইছে। তখন নবীজি উরুজ করছেন, 7 সিঁড়ি অতিক্রম করছেন। এখন তলে আইতানে নবীজি আল্লাহ পাকে তান কুদরতি লাইনে তলর 7 জমিন ফাটাইয়া নবীজিরে 7খান জাহান্নম তলে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন? কতবারই মাতি গেল সুবহানাল্লাহ বললেন? নাম কইয়েন না, কোন মানুষে কইছে তো বরাল তে খোয়ার মতবে তার নবীজে বোঝা গেল 7খান জাহান্নম জমিনের নিচে। হারাকে উফরে দিয়ে গেছেন, কিন্তু আল্লাহ তল থেকে দেখাইছে। আচ্ছা, ভিতরে হামাইছেন নবীজি, আবার জাহান্নমের ভিতরে হামাইছেন। ইয়াদ রাখবা, মেরাজ গিয়া জাহান্নমের ভিতরে হামাইছেন। আর জন্নত গিয়া, মেরাজ গিয়া জন্নত উফরে, তো জন্নতের ভিতরে গিয়া হামাইছে। যেমত জন্নতের এক মিসাল হদিস, বড় মশহুর মিসাল পাওয়া যায়। নবীজে জন্নত দেখতরা দেখতরা, দারুন নাঈম, দারুস সালাম, জন্নতুল মাওয়া, জন্নতে আদেল, জন্নতুল দারুল কারার, এরপরে জন্নতুল ফিরদৌস, অত নবীজে দেখতরা। আর হঠাৎ এক জন্নতে খান নবীজে দেখে ওরা উগিরি চাইতরা, ভিতরে হামাইছিল না, ওই তো শেষ। আর এই জন্নতি খান আসলা রিদওয়ান, জন্নতর সেন্সেলার সরপরস যেইন আছেন, এর নাম রিদওয়ান। খসলা বাই রিদওয়ান, হিন তো মালিক আসলা জাহান্নম, খসলা বাই রিদওয়ান। এই জন্নতি খান হার অত সুন্দর। বলে এক কুরাইশর জন্য, কুরাইশির জন্য। বলে আমি মোহাম্মদ তো কুরাইশি? বলে জি না, আপনার উম্মত কুরাইশ, যে উমরের জন্য। ইয়াদ রাখবেন রহমান। হজরতে উমর কুরাইশ বংশ, আবু বকর সিদ্দিক কুরাইশ বংশ, আর আলী তো আর জানিয়া। আর হজরতে উসমান কুরাইশ বংশ নাই। এখন আবু বকর কুরাইশি, উমরও কুরাইশি। আর কুরাইশর হইতে সময় নবী যখন কোন কুরাইশি? আমি তো করবিলে না, আপনার কুরাইশি উমর যে আছে, উমরের জন্য। নবী যে খুব বালামতে দেখছেন। আইসুন তো ইত্যাকি এশার ফরে গেছেন, ফজরত তো আই গেছেন বা ফজরবাদে। আবার লগে লগে আবু বকর উমর দেখাইয়া বসলে, ভাই উমর, আপনার জন্য তো আমি দেখছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য? বলে হ্যাঁ। আমি কি তার জন্নতি? বলে হ্যাঁ জন্নতি। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্নতি গান আপনি আসলে হামাইসলানি জন্নতর ভিতরে? বলে উমর, এত সুন্দর জন্নত, এত বালা লাগছে, তুমি আবার দুনিয়ায় কি রইছ? আমি তোমার জন্নত খানো কিলে ফাও হারাই দিতাম। আমি জন্নত না হামাইয়া বারা তাকে উগি দি বালা আমতে জন্নত দেখছি। তোমার মহল, রাজপ্রসাদ, হোয়াইট হাউস, তুলনা দেওয়া হয় না বেয়াদবি, অত আমি তোমার দেখছি। ওই সময় ওমরে খান দিয়া কইছিল, ইয়া রাসূলুল্লাহ, একটাবার আপনার কদম মোবারক মেয়ারাজ যাওয়ার পরে যদি আমার জন্নত খানো হামাই দিতা, তে আমি উমর কামিয়াব বলে গেছিলাম। তো বোঝা গেল নবীজি হিনো গিয়া উফরে জন্নত দেখছেন। জাহান্নমর মতলব আমার জাহান্নম নবীজি দেখছেন যে উফরে রখান। এখন ফাতিমা কইলা, ইয়া রাসূলুল্লাহ, তে আপনি খান দইন ফেলে? বলে আমি নবী মেয়ারাজ গেছিলাম, যাওয়ার পরে 7খান জাহান্নম দেখছি। আর দেখিয়া আমি তো আই গেছি মক্কার 2-4 বছর পরে মদিনাত গেছেন। আর এরপরে আমি ও 3 দিন থেকে আমার সামনে সব সময় যেমন কি জাহান্নম এখান সামনে। ভাই নবী তো আর হদিস শুনলে আজিব যাইবা। আমরা সব 2টা নেই সামনে দিই, নবীজিরও 2টা সামনে দিই।
সারাই জানিয়া কিন্তু ও নবী ফরমাইতরা হদিসও গেছে শুধু ভাবিও না হে আমার সাহাবি আমার চোখ দুইটা সামনে দি তোমরা দেখি আর আল্লাহ কুদরতি দুইটা চোখ আমার ফিট মুখা করে দিয়েছেন খর বাজু দেখি আগ জ্বালা দেখতাম পারি খরওয়ালা দেখতাম পারি বুঝাইছেন আমি আগ জ্বালা দেখতাম পারি খর এখন এই নবী আগ কর যদি দেখতে পারো আর আচ্ছা শেখ আকবর শেখ মহিউদ্দিন ইবনে আরবি মিসাল দিলে মানুষের মাত বুঝায় বড় দরজার অলি আসলা আর টাইম কইতরা আমি মুরাকাবাত বইছি আর আল্লাহর যে কলম আছে নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন আল্লাহর কুদরতি কলম আছে আমরার কলম তো আল্লাহ দিছুন আজীব লাগে আমরা মানুষ শিকার বুঝুন না ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লাহ কইতরা হে মানুষ তোমরা পড়ো আমার রবের নামে পড়ো এরপরে ইকরা ওয়া আকরাম আল্লাযী আল্লামা বিল কলম ও রবের নামে পড়ো যে রবে তোমার কলম দিস তোমরা শিক্ষা দিছ আজ কলম আমরা কাছে নাই বুঝাইছেন হালাকি আল্লাহর যারা কুদরতি কলম ইনসানুল্লাহ কুদরতি কলম দিয়েছেন আমি গুয়াহাটি ছয়গাঁও ছাম্পুপাড়া ও আগামী সপ্তাহ যাওয়া আছে অনেক তফসিরও যাই করতে বছর অন গিয়ালে ছয়গাঁও সমষ্টি অন গিয়ালে একজনে আমার কইলা হুজুর আমি তুলা আপনার আগে তুলা মারতাম সে কলেজের প্রফেসর মা তখন ইয়াদ দিচ্ছে নকল করিয়ার আমি হইয়ার নকল করিয়ার উঠিয়া কইসলা যে এটা তো কিছু আমরাও জানি আর আলহামদুলিল্লাহ কিন্তু থান ওখান নকল করি কইসলা ওয়ার্ল্ডর জমিনও মুসলমান প্রায় 200 কোটি খ্রিস্টান প্রায় 200 কোটি আর এহুদি ওয়ার্ল্ড 1 কোটি 20 লাখ 100 নয় 1 কোটি 20 লাখ শেষ আর এহুদির সঙ্গে হিটলারে মারি নিয়েছে 60 লাখ ও জায়গাত 1 কোটি 20 লাখ মুসলমান প্রায় 200 কোটি আচ্ছা 150 কোটি বললাম আর খাম নাই খানো 1 কোটি 20 লাখ খানো 150 কোটি 200 কোটি ও জায়গাত মুসলমানের রোজানা বই পুস্তক পড়ের 100-র মধ্যে 6 জনে 100-র মধ্যে কয়জনে পড়ে 6 জনে আইসে কোরআনের হুকুম আমরার গেছে যদিও আল্লাহ রব্বর নাম আইছে কিন্তু বাদে ইকরা শব্দ তো হইছে ইকরার মানে পড়া প্রথম আয়াত হইছে প্রথম শব্দ হইছে ইকরা হে তোমরা পড়ো যেমন আমরা 200 বা 150 কোটি হওয়ার পরে আমরা 6 জনে ফড়িয়া ঠিক আছে আর এহুদি 1 কোটি 20 লাখ হওয়ার পরে তারা এক জনে ডেইলি 72 খান 72 খান ছোট বড় ম্যাগাজিন বই কিতাব তারা পড়ে কত খান পড়ে ভাই কত খান 6 পৃষ্ঠা কইছি না আমি ভুল হইয়া না 72 খান বই পড়ে ছোটয় বড় মিলিয়া বই পড়ে লাগে কমপ্লিট ফড়ুক না 3 পাত্তা ফড়িয়া তৈ দিল আরো 3 পাত্তা ফড়িয়া তৈ দিব আরো 10 পাত্তা ফড়িয়া তৈ দিব এলন মাস্ক ডেইলি 3 ঘন্টা দরওয়াজা বন্ধ করে এলন মাস্কের বই পড়ে বিশ্বের সবচেয়ে বড় দল আর বিল গেটসের 1.5 থেকে 2 ঘন্টা দরওয়াজা বন্ধ করে বই পড়ে এত বড় বড় দনাইত্য এত বড় বড় ব্যক্তি হওয়ার পরে হারা কিন্তু এহুদি না খ্রিস্টান হেরা এহুদি না খ্রিস্টান এত বড় মানুষ হওয়ার পরে তার 3 ঘন্টা সময় বার করতে পারেন 1.5 ঘন্টা সময় বার করতে পারেন আমরা 10 মিনিট সময় বার না বই এখান সেইতাম মোবাইল নিয়ে বইমু গেম খেলাইমু সবাসতীয়তা দেখামু ফোন করমু ভিডিও করমু ও তোতা করমু আর তারা বই পুস্তক আইসে ইকরা আমরা লাগি কলম আইসে আমরা লাগি তারা নিচে কি কলম তারা নিচে কি ইকরা আমরা গেছে না কলম আছে না ইকরা আছে আমরা তো হবে মানে উম্মি হইয়া আর বকলম হইয়া আমরা গুরিয়ার না দুনিয়ার কোনো শিক্ষা আছে না আখিরাতের কোনো শিক্ষা আছে আল্লাহর যে কলম যে আছে নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন একে তো লেখে কুদরতি লেখা শেখ আকবর শেখ মহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ জমিন মুরাকাবা মুশাহাদাত বনো আর তাই বাদে ফরমাইন আল্লাহর কলমে আরশে আজিম লেখতে কলমে ছরছর হাগজ আওয়াজ দেন তাই করে আল্লাহর আরশে আজিম কলমে লেখের কুদরতি কুন ফায়াকুন উক্তুব মা কান মা ইয়াকুন ইতো এক হাদিস আছে থান মাতে আরো করে যারগি তে কলমে লেখাত আছে ও লেখা ওখানটা শব্দর ছরছর আওয়াজ জমিনও তাকিয়া আমি মহিউদ্দিন ইবনে আরবির কানয়া ছরছর আওয়াজ ইয়া পৌঁছে এখান থেকে কিতাব বুঝাইতাম নবীজির আদনা গুলাম নাই নবীজির খানিয়ঙ্গলির বরাবর নাই আবু বকর সিদ্দিকর খানিয়ঙ্গলির বরাবর নাই শেখ মহিউদ্দিন ইবনে আরবি বুঝাইছে এই যদি অতখান বুঝিলেন তে নবীও কতখান বুঝবা নবীও কতখান বুঝবা যার কারণে নবী যখন 3 দিন 3 রাত হইছে আমার সামনে জাহান্নাম আর আমি খালি আজাব দেখিয়ার শাস্তি দেখিয়ার এর লাগি এটা আমার সামনে আমি চলিয়ার বইয়ার খাইয়ার নমাজ যাইয়ার খালি আজাব চলের আমার উম্মত হলে সিল্লাইতরা হান্দিতরা তখন ই হদিসও আইসে পীর জুলফিকার নকশবন্দি পাকিস্তানি ইঞ্জিনিয়ার আসলা বড় দরজার ফির আসলা তরিকা নকশ থানে কিতাব লেখা যে ও যে ইনো নবীজিরে ফাতিমায় সোয়াল করছে ইয়া রাসূলুল্লাহ কয় গুরো মানুষ বলে মহিলা 6 গুরো
বেটাইনো হয়েছিল না, এই হদিসও বেটার শব্দ নাই। হালাকি বেটাইনো জাহান্নামে যাইবা, এতে মা বনিতে আমার মাকি থুনিয়া হইব বলে আমি হইলে আমার মৌজুওয়ালা কিছু দেবো হয়েছে আমি সারা টানি আর তখন বেটিন 6 গুঁড়ো জলাত দেখছি। ফাতিমা হলে ইয়া রাসূলুল্লাহ, এই 6 গুঁড়ো জলাত আপনি কিলা দেখছেন, কোন অবস্থাত আমার তুলা খুব কোয়া। যদি ফাতিমা আলীর কথা শুনতা না আর আইতা না, তে নবীজির ই হদিস 6 গুঁড়ো মহিলার কোনোদিনও হদিস হইল না। আল্লাহর মুনশা ফাতিমার এহসান, আলীর এহসান আমরা গেছে ই হদিস আইছে। তখন নবীজি হইলে ফাতিমা শুনো, আমি জাহান্নামে যে গেছিলাম, গিয়া 6 গুঁড়ো মহিলা থেকে 1 গুঁড়ো মহিলারে দেখছি যারার চুল জাহান্নামর রশিদি বান্দিয়া লখতাইয়া জাহান্নামর উফরে তোয়া। চুলর রশিদি বান্দা রশি গেছা জাহান্নাম মঞ্চে। এখন চুল আর বডির মাতো যদি যাই তে মাতলাম বই যায়। মুসলিম শরীফর হদিস, জাহান্নামী মাইশর বডি শরীর লম্বা থাকবো 4 মাইল, ফার থাকবো 3 মাইল। অন্য রাওয়ায়াতে গেছে জাহান্নামী মানুষ একজন আজাব ফাইয়া আখতা যদি বই যায়, কারণ তলে উফরে আজাব নানি, তলে উফরে জাহান্নামের আজাব চলে, ফরিস্তার মাইরি চলে। ওই সময় যদি বই যায়, তে মক্কা আর মদিনার মাঝখানো যে জায়গা আছে, এখন বার হয়েছে হিসাব 550 কিলোমিটার, মক্কা মদিনার মাঝখানোর জায়গা হে জাহান্নামী যদি বই যায়, ও জায়গা একলা হে জুড়িলেই নবীজির হদিস, সিয়াসিতার হদিস, এই তো অন্য কিতাবের হদিস না। বুঝা গেল এই জাহান্নামে যদি অতখান জুড়ি দেয়, তে হে কত মিনত 3 মাইল আর 4 মাইল মাথার না, ইনো তার কত মাইল মাইল মাথার। মক্কা মদিনার মাঝখানে একজন যদি জুড়ি দেয়। আচ্ছা, আবার নবীজি ফরমাইন, একজন জাহান্নামী মাইনসর একটা দাঁত থাকবো অহুদ ফাড়ের বরাবর। অহুদ ফাড়, কত মোটা ফাড়, একটা দাঁত 32টা, তো 32টা দাঁতে এক অহুদ ফাড়, আর অহুদ ফাড়, আর অহুদ ফাড় 32টা হইতো, তো তার বডি কত বড়। আবার নবীজি ফরমাইন, জাহান্নামী মাইনসরে যে বিচ্ছুয়ে খামড়াইব, সাফে খামড়াইব, এই সাফিগু বড় থাকবো উটল লাগা, উটলাখান বড় থাকবো, একটা থাকবো। আরে ভাই কত হাজার হাজার লাখ লাখ সাপ বিচ্ছু আল্লাহ, কারণ জিসিম তো বড় নারী, তো ওলা সারা জিসিম আল্লাহ ওলা লাগাইয়ে দিব, ওলা বিচ্ছু লাগাইয়ে দিব। বিচ্ছু নবীজে ফরমাইছেন খচ্চর, উট আর গুড়ার মাঝখান, গুড়া আর কি তখন খচ্চর আমরা কই না, খচ্চর গাদা, ও বরাবর থাকবো বিচ্ছু, বিচ্ছু খামড়াইতে দাও। জন্ম লইছে জাহান্নাম, আজাব চলে জাহান্নামর। আর এই অবস্থার মধ্যে এক মহিলার চুল বান্ধ যদি হইতে, চুল কত হাজার কুইন্টাল চুলের ওজন হইব, মাথায় কত বড়, কত শকিয়ার লইয়া মাথা হইব। ও মতো চুলের মধ্যে জাহান্নামর রশিদি বান্ধিয়া লখতাইয়া তোয়া। এখন এই বেটি ফরতো নাই, জলিয়া সারখার হইতো নাই, মরতো নাই, মৌতো আইতো নাই, চুল জলিয়া শেষ হইতো নাই। ও অবস্থাত আজাব তলে উফরে চতুর্দিকে আজাব। আর আজাব পিতা নবীজে ফরমাইন, জাহান্নমর আগুনির ঢেউ, যারা জোয়ার বাটা মৌজ ফানির ঢেউ, ফানিত আছে, দরিয়াত আছে, এই মতো একটা ঢেউ জাহান্নমর, যেটা আগুনির ঢেউ। এই ঢেউটা যদি আল্লাহ দুনিয়া মুখা করে দিতা, তে 7 জমিন টুকরো হইল, 7 আসমান টুকরা টুকরো হইল। ও ঢেউর মাঝে দিয়ে রশি ছিঁড়ত নাই, চুল ছিঁড়ত নাই, জাহান্নামের অঙ্গ টুকরো হইয়া যাইত না, থাকবো আজাব ফাইতে দাও, আজাব ফাইতে দাও। তো আর ফাতিমা কইছে, ইয়া রাসূলুল্লাহ, এই কোন মহিলা, যে মহিলার এত আজাব চলে? বলে ও মহিলা যে মহিলায় পর্দা করে না, যে মহিলা কিতা করে না, পর্দা করে না। অনলাইনের সামান আইছে, তাই গিয়া জিও করে মাথের সামান আনের, খাসালা ইয়ারিঙ্গালা খাফড়া লাইছে, তাই গিয়া গফরের মোবাইলও রিংটন আইছে স্বামীর বা অন্য ঘর, থাই ফরহর অলা হলা এমনে হেমনে মাতের দেওর বায়ুর নিজের স্বামীর কোনো বন্ধু আছে, আরও খানদানোর কেউ আছে যারা সামনে বারণী বা মাতমাতা হারাম। হুজাই যাইব মার্কেট করা। আরে ভাই, আমরা এরিয়ার তো হুজাই ডিস্ট্রিক্টর বেশি অংশ মানুষ বিদেশ না, হ্যাঁ, হন থেকে হাজার হাজার লাখ লাখ টাকা বেটির মার্কেটিংও যাইতরা, হুজাই যাইতরা, নোয়াগাঁও যাইতরা, এরপরে নীলবাগান যাইতরা, ডবহাট যাইতরা, সাইরু বাই গিয়ে খালি মার্কেটিং চলে। ঠিক আছে, ইনো তো আমি সীমিত এখান হললে হইতো না, এখন এটা মিডিয়ায় তো বহুত জায়গা যাইব, তে সারা ওয়ার্ল্ডর জমিনের ইলা বেটি নকল তো ওলা নানি, পয়সা পাইতরা স্বামীনতে বাপ হলে বাইনতে দিতরা, ওই তো মার্কেটিং করডা নিজের আইয়াসে করডা না। চুলোর মধ্যে কোনো পর্দা আছে, ফাতলা সুতার কাপড় পিন দিতরা,
হ্যাঁ, না শরীরের মধ্যে কোনো পর্দা আছে, না জিসিমের মধ্যে কোনো পর্দা আছে, না কোনো হায়া আছে, না কোনো শরম আছে, না কোনো লাজ আছে। এইভাবে মহিলা ওখানে নিজের বুকরে সিনারে তাওয়াইয়া, আরে বুর্গা কোনোদিন বুর্গা এগুলো শরীয়তর পর্দা না। ও যে বুর্গা আমরা ব্যবহার করি এগুলো কোনোদিন শরীয়তর পর্দা সুমারিত নয়। সুমার ও সময় বুর্গা হালকই, বুর্গা যে সময় দিলেও থাকবো, আর বুর্গা খাফর ডাট থাকবো, আর বুর্গার মধ্যে চমক রইত না। এইরকম শরীয় বুঝাইছিল। এখন তো কইবাতে আমরা বেটিন দিতা গরব করিতা বালা খাফর ফিন দিতা না ওই ফিন দিতা ফিন্দ বাফরে দেখো, স্বামীরে দেখো, ফুয়াই দেখো, গড় তাকো তুমি ও কারণ না ফি বুইতে কোন আল্লাহ তো তোমার মুড়ি মারি দিছ, তুমি গড় রইতায়। এখন সোয়ালি কান করবা না, তাই বারে যাইতাম নাই, তোমারে বারে বানাইবালে গাল্লাই দিছ না। কারণ এক আদমর জিসিম বানাইতে মাটি দি বানাইয়া মাটি হুকাইতে হুকাইতে 40 বছর পরে আল্লাহ আর সে আজিমন নিচে রাখলা, আর 40 বছর পরে জুম্মার দিন আল্লাহ পাকে আদমর বডির মধ্যে রু দিছ। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে বাকি সারা বানাইছন। আর জুম্মার দিন আল্লাহ কুনতা বানাইছন না আদমর জিসিম বানাইছন, আর জুম্মার দিন আদমর জিসিমের মধ্যে আল্লাহ রু দিছন। আদমর জিসিম তো শক্ত মজবুত করে বানানো হয়েছে, আর হে মহিলা তোমার এই মাটি দিয়ে বানানো হয়েছে না, আদমর ইলা কোনো ডাট হাড্ডি দিয়ে বানানো হয়েছে না, তোমারে বানানো হয়েছে লুকাইল জায়গা থাকি লুকাইল। আদমর জিসিম মঞ্চে মাটি থাকি, তা তো আদম আদিমুল আরদ, আদম আরবি শব্দ, আদিমুল আর জমিনের উপরের অংশ থেকে বানানো হয়েছে, তলের অংশ থেকে না, ইয়াদ রাখো। আদম আদিমুল আর জমিনের উপর অংশ, তে আদমরে বানাইতে কুদিয়া তল থাকি পরিষ্কার মাটি দিছই না, বরং উপরের লেভেলের যে মাটি আছে এমনি যে দেখতে সময় কোনো পর্দা নাই, খোলা মাটি, ও খোলা মাটি আদমর জিসিম বানানো হয়েছে। আর মহিলার জিসিম বানানো হয়েছে আদমর লুকাইল জায়গা তাকিয়া, বাউ সাইড তাকিয়া, ফাতিয়ার তাকিয়া, নরম জায়গা তাকিয়া। আর ও জায়গা থাকি বানানো হয়েছে যে জায়গার মধ্যে মানুষের কলব থাকে, লা ইলাহা কর পরে ইল্লাল্লাহ অনুমান, এখানে বাউ সাইডে দিল থাকে, কলব থাকে। ও কলবর তল তাকি মা হাওয়ারে বানানো হয়েছে, বেটিন তরে বানানো হয়েছে। তুমি লুকাইল তাকতায়, মর্দর কলবর মধ্যে তাকতায়, মোহাব্বতর মধ্যে তাকতায়, পর্দার উপরে তাকতায়, মর্দে যেখান কইব ওখানে মানিয়া চলতায়, তুমি নরমিন্দা শর্মিন্দ হইয়া চলতায়, তোমার মধ্যে ফেরুতনি থাকতো, তোমার মধ্যে নম্রতা থাকতো। কিন্তু আফসুস লাগে আজ যত মহিলা ওখানে আমরা আসেন বাজারও গরিতরা, দোকানও যাইতরা, ওবায় যাইতরা, ও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এরপরে নিউ ইয়ার বানাইতরা, পিকনিক খাইতরা, নিজর দেওয়ার লগে গরিতরা, পার্কের মধ্যে যাইতরা, নিজর জিওর মধ্যে জেলা বনির জামাই আসেন এর লগে ঘুরাঘুরি করতা। আরে ভাই ওলাও তো মহিলা অকল আল্লাহ ব্যাদই মাফ করতো, আমার মৌজু বড় খারাপ কিলা দিয়েছিল। ওলা তো মহিলা অকল আসছেন যারা মহিলা এখন মন তো বিয়ে হয়েছে না, কিন্তু হকিকত তার 3-4 বার বিয়ে হয়ে আসছে। ওলা মহিলা ভাই আমি হোয়াটসঅ্যাপে জবাব দিই, আল্লাহর বদল 8-10টা চ্যানেলও জবাব দিই, আমি জানিয়ে দিতাম আসলাম আমার কাছে আছে। ওলা তো মহিলা আছে যার স্বামী আছে, এরপরে বোধ হয় 3 জন স্বামী আছে। তুমি খানো বলে দিছো তোমার আইয়াসি তামার তাউ ফা ইন্না মাসিরাকুম ইলান্নার, ও নবী তো মেরাজুল ইসলাম। আর যাওয়ার পরে জাহান্নাম দেখছই, দেখার পরে একগুলো মাইনসর দেখছেন ফেসাবর রাস্তা থেকে ফুজ বাইয়া যা, ফেসাবর রাস্তা থেকে হে ভাই জিবরাইল এই ফেসাবর রাস্তায় ফুজ বাইয়া যায় এখানে। ইয়া রাসূলুল্লাহ ও মহিলা আর ও পুরুষ যে মুখরে খালা করছে, বাজারি বঞ্চে, জিনা করছে, বেবিচার করছে, দুনিয়ার এসো আরাম কতদিন 15 বছর থেকে লাগাইয়া এসো আরাম শুরু হইব, 35-36 বছরের ভিতরে জওয়ানি শেষ বাদে ডলি যায়, 40-এর পরে ডলি যায়, 40-এর আগেও ডলি যায়। আর এর আগে তুমি বাল্যকাল ছুটো, আর এর পরে তোমার শৈল্য ধরে লিছো, 15-20 বছরের জওয়ানি লাগে তুমি দুনিয়ার জমিন দে তুমি এখতিয়ার করে লিছো, আর আখেরাতর জমিন দে কবরের আযাবরে তুমি বিলি গেছো, জাহান্নামরে তুমি করে ধরে লিছো। তো এত মায়ার যদি ই মহিলার আল্লাহ কতটা কারনা গড় তুনতা, আর এইদিকে অন্তাকে ফয়দা করছুন। আর আবার ফয়দা করার পরে আদম আলাইহিস সালাম তো গুমো আসলে, ইয়াদ রাখবো আদম আলাইহিস সালাম গুমো। এখন জন্নত ফয়দা করছেন মা হাওয়ারে, বুঝা গেল বেটিনো জন্নতি বেঠাইনো জন্নতি আমল করা লাগবে। মা হাওয়ারে ইনো ফয়দা করছেন, বাপ আদমের চকুত গুম দিলেইছেন, ফরিস্তা আছেন উপরে আল্লাহ কুদরতি নূরের পর্দা দিলেইছেন, বাপ আদম ঘুমাই গেছে, আল্লাহ অটোমেটিক বাউ সাইটর হাড্ডি থেকে মা হাওয়ারে ফয়দা করছেন, ছোটো নাই বড় বড়। বাপ আদমের জিসিম লম্বা 130 ফুট, বাপ আদম লম্বা আসলা কতখান 130 ফুট। অন্য হদিস গেছে বাপ আদম লম্বা আসলা 60 হাত, যে রেওয়ায়ত যেখান মনে করুন ওলা জন্নতের মধ্যে যাওয়ার পরে এক ইনসান 130 ফুট লম্বা থাকবো, জন্নতি বেটিন লম্বা থাকবা, জাহান্নামী এরা তো বড় লম্বা বড় উসামুটা, জন্নতি এরা ওলা থাকবা, 30 বছরের জওয়ানি থাকবো, না তলে দিয়ে আইব না আগে দিয়ে যাইব, বুঝাইছেন। 31 বছরের যে একটা শৈল্য ধরছে, 35 ধরছে ইলা নাই 30, আর 29 বছর 25 বছর হয়তো জওয়ানি তো কমিয়েছে না, ওই তো নাই 30 বছর ফুরে থাকবো, এরা কোনোদিন জওয়ানি ডলতো না। আর এইদিকে মা হাওয়ারে আল্লাহ ফয়দা করছেন। আচ্ছা এখন তান চকুর মধ্যে গুম
আর ইবে ফরিস্তার মধ্যে আল্লাহ ফর্দা দিছ আর এরপরে মা হাওয়ারে আল্লাহ ফয়দা করিয়া জন্নতর পোশাক অটোমেটিক ফিন্দাইয়া ও বাফর আদমর চৌক সারছে ও দেখুন তো ইনো এক বিবি বন তান জিন্দগি তো ইনসান দেখছেন না ফয়লা দেখলা তাও দেখছেন মর্দ নাই তাও আওরত দেখছ আর ও মুহূর্তের মধ্যে আল্লাহ বাপ আদমের খাইহিসাতে নফসানি পয়দা করে দিছ দেওয়ার মতলব তো তানে আল্লাহ দুনিয়ায় দিতা আর বাদে আদম জন্ম লইতা মানে আমরা ইনসান আইতাম ও খাইহিসাতে নফসানিও বাপ আদমরে আল্লাহ দিসটা যাই হোক তে বুঝা গেল মা হাওয়ারে জন্ম দিতে সময় ফর্দা দিছ ই ফর্দা জবিন কুরআনে করিমর আয়াতে খালি জবিন আনছে ইলা নাই বরং বাপ আদম 10,500 বছর আগে জন্ম লইসলা হৌ বাপ আদমর মা হাওয়ারে জন্ম দিতে জন্নতর মধ্যে আল্লাহ ফর্দা দিয়ে জন্ম দিস কিতা দিয়ে জন্ম দিস ফর্দা তে বুঝা গেল ফর্দা আছে আর জওয়াজে মুতাহারাত নবীর বিভিন্ন হল ও বিভিন্ন হলরে আল্লাহ পাকে কইতে হে বিভিন্ন ফর্দা করো কোরআন লম্বা লম্বা আমি আয়াত বিভিন্ন ফর্দা করো আব্দুল্লাহ বিন উম্মে মকতুম নাবিনা এক সাহাবী আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ফর্দা করো তো বুঝা গেল এক নাবিনা সাহাবীর সামনে নবীর বিভিন্ন তরে আল্লাহ ফর্দার কথা কইছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন হে নবীর বিবিন আরে ভাই নবীর বিবিনর বিবিন তরে এক পশমর বরাবর ই জমানার পীর আব্দুল কাদের জিলানী না এক পশমর বরাবর না এরা নবীর বিবিন আমরা উম্মতর মা জিন্নাত ইনসানও মা আল্লাহ বানাই দিছেন কোরআনে হুকুম দিছে তোমাতন মা ও মতো মা আপনার কথা আল্লাহ এখন এই নবী হইয়া দেও না তোমার বিবিন তরে ফর্দা করুক কোন মহিলা কোন আমরার মায় নবীর বিবির ফর্দা আসলা আল্লাহ তাকিদ অতখান দিতরা হে নবী তোমার বিবিন তরে ফর্দা করতা আরে খেবে ফর্দা হ্যাঁ খেবে ফর্দা হজরতে ফাতিমা এরপরে তোমার ফুলিন তরে হইয়া দেও ফুলিন কয়জন নবীর 4 জন আসটা 3 জন মারা গেছেন নবীর জীবিত থাকা অবস্থা জয়নব রুকিয়া উম্মে কুলসুম 3 জন মারা গেছেন খালি ফাতিমা রইছেন নবী ইন্তেকালের 6 মাস পরে মারা গেছে কিন্তু ও জায়গা খোঁজা কুল্লি আজওয়াজিকা ও বানাতিকা তোমার ফুলিন তরে হইয়া দেও আর ফাতিমার ঘটনা আমরা জানি তো কথা যে তাই ইন্তেকাল ফরমাইবার আগে হইসলা হাসান হুসেন দিয়া তার স্বামীরে বলে 3 জনের রাইত আমারে দফন করিও আমভাবে এলান করিও না বলে খেনে বলে আমারে যে সময় খাফড় ফিন্দাইবে ফিন্দানির পরে কেউ আইয়া দেখতো মহিলা ইয়ে দেখবো ও ফাতিমা ওলা রাখনি বা ওলা তাজানি তে ফেটুকু মুঠানি তে ফেটুকু হরুনি তে তাই খালানি তাই সুন্দরনি আমার জিসিম খান যাতে আমার ই মদিনার কোনো আওরতে দেখুন না মারা যাওয়ার বাদে যদি এক নবীর এক ফুরির সাহেবজাদের ইলা ঘটনাতে বিবিন কিলা আসলা বিবিন তোর কথা আগে হইয়া ফুরিন তোর কথা আগে 3 নম্বর আইসন ওয়া নিসাইল মুমিনিন মুমিন বেটিন তোরে হইয়া দাও মুমিন তোর বিবিন তোরে হইয়া দাও মুমিন বিবিন তোরে হইয়া ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না এরা কইয়া উন্না জালাবি বুঝছেন আমরা এই জমানাত আমরা যদি চলি মাইসে 80 বার আমি আলিমে যদি হই আপনারা এতরাজ করবা কিতা জানেননি ওদিকে এখন উন্না ডালো হইতো ফর্দা ডালিয়া ওদিকে মুখ পরিপূর্ণ গুড়া রইতো ওলা আমি আটিয়া যাইতে ফদ দেখতাম মুখ আমার মাইসে দেখতো না চৌক আমার তো কুলা অটোমেটিক আছে আমি তল মুখা চাইয়া যাইয়া আমি তো আগ মুখা চাইয়া যাইয়ার না বুঝাইছে আমি তো দোকান মুখা চাইয়া যাইয়ার না কাস্টমার মুখা মালিক মুখা চাইয়া যাইয়ার না হাফড় দেখে যাইয়ার না মার্কেট দেখে যাইয়ার ও হিসাবে দেওয়া হইল তখন তো আমি আটি যাইয়ার আর এইদিকে আমার হাফড় খান ওদিকে আইয়া গলা ফেসাইয়া ওদিকে লম্বা হইয়া পড়তো আমার বুক সাইড যেখানে এখানে কেউ বুঝতো না এইভাবে যদি আমি চলতাম পারি আরও শর্ট আছে এখান মোটা সুতো হইতো আরও শর্ট আছে এখান হইতো না সুন্দর চকমকালো হইতো না আরও শর্ট আছে এখানের মধ্যে জোর হইতো ও কম দামি খাফড় হইতো ও মতো খাফড় লইয়া যে বিবি চলব যাও না তোমার দরকার পড়ছে অফিসে যাওয়া লাগে এই জমানাত যাইতে লাগে যাও ও তুমি পর্দা আলা কিন্তু ওলা পর্দা আলা একজন মহিলা ভারত মানুষে ক্রিটিসাইজ করবো মজাক করবো মোবাইল দিয়ে ভিডিও করে ওয়ার্ল্ডও চালি দিব ওই তো খানো ফাগলে গুবার হয়েছে কিন্তু আমরা উল্টো হয়ে গেছে হ্যাঁ এইদিকে আমরা নেকাব লাগাই ঠাইট করে লাগাইলাম গাল বার করে দিলাম চোখ বারইল মুখ বারইল উট বারইল লিপস্টিক বার করলাম আর এরপরে সিনার মধ্যে হাফড় লাগাইলাম সিনা 2 মাইল দূরে থেকে মানুষে চিনি দেয় আর এরপরে আমার হাফড় হনার দিকে টাইট ফিটোর দিকে টাইট খমরর দিকে টাইট আটিয়া যাইতে বইতে সময় দুনিয়ার বুড়া বেটা জোয়ান বেটা সারাই চিনি দেয় আর সারা মানুষের বদনজর ই আওরতের উপরে ফড়িয়া ই আওরতে ই চালচলন করিয়া যেখান বদনজরই বনি গেছেন ই বদনজর যে ইনসানর মর্দর জিসিমর মধ্যে চকুর মধ্যে গেছে কি চৌকে জিনা করে লিছে আল আইনানে তাজনিয়ান ও জিনা হুমা আন নজর তোমার চৌকে করছে তোমার দিমাগে করছে তোমার আতে করছে তোমার আকলে করছে
তোমার জবানে করছে, যদি ইলা করি লিছে হে মহিলা তুমি ডেইলি কত শশ বেটান করে জাহান্নামে বানালে। আল্লাহ আগে কইছেন কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা গরো থাকো, তোমরা স্বামীর সেবা করো, আওলাদর তোমরা পরবরিশ করো। তোমরা বানাইতে সময় লুকাইল জায়গা থেকে হাড্ডি থেকে বানানি নিয়েছে, মর্দর কলবর সাইড থেকে বানানি নিয়েছে। মর্দর লগে তোমরা সম্পর্ক রইতো, মর্দরে বাপ তুলি গেলেইও না, মর্দর মা বাপ তুলি তোমরা গাইলেইও না, মর্দরে হইও না তোর বেটা আসতে তুই আমার 3 তালাক দিলে ইখান তুমি হইও না, তোমার জবানটা কন্ট্রোল করি চলো। কিন্তু আফসোস লাগে ও মতো বেটিন্তর কথা মা হজরত ফাতিমা হতে ইয়া রাসূলুল্লাহ তে কোন গুরু মহিলা বলে যে বেপরদা হইয়া চলে, যার মাথার মধ্যে খাফড় থাকে না। খাফড় আছে তিরমিজির হাদিস রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন ফিল আখিরা, বহুত মহিলা ওখানে আছেন যারা খাফড় ফিন্দুন, হকিকত খাফড় দেখা যার খাফড় ফিন্দিছে, আখেরাতর নজর এ খাফড় ফিন্দিছে না, এখানে ঠাইট খাফড় ফিন্দিছে, যদিও এই খাফড় যে থাকে বড় সুতার থাকে। এরপরে ফাতলা খাফড় লাগাইছে, চুল দেখা যায়, ফিট দেখা যায়, ফেট দেখা যায়। তো বোঝা গেল এই মহিলা খাফড় ফিন্দিছে, হকিকত খাফড় ফিন্দিছে না, এগুলো নেমটা উলঙ্গ আছে, শরীয়তর নজর উলঙ্গ। ফাতিমা তুই কেন কিতালে যে রসলা আর নবীজি কিতালে কইসল আজ জমানা কিতা চলে তুলা চাইয়া দিয়েছেন আমরা এর লাগে ভাই নহল মাত হয়তো আপনারা গেছে খারাপ লাগবো, আমি লুকেলো মাতিয়ার বারাখারো মাতিয়ার না, আমি লুকেলো মাতিয়ার। আর লুকেলো আপনারা আমার উপরে দাবি আছে, আমারও দাবি আছে, মৌজুওলা দেওয়া হয়ে গেছে, বাক্কা হয়ে বাক্কা হয়টা কইসন সারা মিলাইয়া মাতি দিয়ার বস জুড় হাতে মাফ চাইমো খেও খারাপ পাইবা না, বস হকিকত হানুইয়া তাহলে আমার আখেরাতর ফিকির মনে যেতাম। আর আখেরাতর ফিকির মন আমি মনে হয় অন্য না খানো মিসাল ইসলামে হওয়ার একবার রাবিয়া বছরিয়া ফর্দার ভিতরে শ মহিলা লইয়া রাবিয়া বছরে আমল হড্ডা তসমি মাড্ডা জিকির হড্ডা আল্লাহর গেছে খান দিতরা। আর রাবিয়া বছরে খেয়ে আসলা কৃষ্ণাঙ্গ খালা নাইজেরিয়া হাবসার মানুষ, আবার তাই রাখ হাড্ডিয়ে সামলায় মিলাই 3 নম্বর তাই বয়সস্থ মানে হাড্ডি মাংস হয়ে গেছে, বয়স হয়ে গেছে। 4 নম্বর তাই গরিব, কারণ বান্দিত গরিব তাও। আর ওলা ফর্দার ভিতরে রাবিয়া বছরে আইসন হাসান বছরে কুতবুল আলম তরিকায় চিশতিয়া কাদরিয়া সাহারওয়ার্দিয়া নকশবন্দিয়া সারা তরিকার মেইন একজন, সারা তরিকা জেন তাকি যাও হাসান বছরে দিই কত বড় টাইগার আর কত বড় অহৌদ ফাড়ো লাগা তাই নিয়েছিল ফর্দার আড়ালে। আর আইয়া মানুষের খবর দিয়ে কইলা যাও রাবিয়ারে কইও আমি আইসি তান খেদমত, তখন ফর্দার আড়াল থেকে মাছ চলে। রাবিয়ারে সোয়াল করলা তাই রাবিয়ারে সোয়াল করলা বলে রাবিয়া আমি আইসি তোমার খেদমত একটা পয়গাম লইয়া। কত সময় মতো 8:30 গেছে সময় যে নাম্বারে অতিথি রয়েছেন তো আমি 9:25 মিনিট চলি তে রাবিয়া তাই উঠিয়া কইরা আপনি আমি এক পয়গাম লইয়া আইছি। বলে কিতা পয়গাম? বলে আইসি আপনার আমি শাদি করতাম। আরে কৃষ্ণাঙ্গ খালা নাইজেরিয়া হাবসি, এরপরে হাড্ডি সামলা মিলাই বয়স হয়ে গেছে, এরপরে বান্দি, এরপরে ঠেকানো আইসন কুতবুল আলম বিয়া করতা। হালাকে তান বিয়া আছে হইছে, কিন্তু রাবিয়ার এলিম আমল দেখে তাকওয়া দেখে তান জুস হইছে, ও রাবিয়া আমার ফ্যামিলি ওয়াইফ মানাইতাম। আওয়ার পরে রাবিয়ারা কষলা রাবিয়া আমি তোমার সাথে করতাম। আর রাবিয়া উঠিয়া কষলা সাপ আপনি আখেরাত তৈয়ারি তো নিশ্চয় করি লইছেন, আল্লাহ রাজি করি লইছেন, তবে ঠিক আছে আমি বিয়ার প্রস্তাব রাজি ওইমো না ওইমো এখান ফরে হইমো 4টা প্রশ্ন কর্ম জবাব আপনি দিবা। বস ওখানে আমরা মা বনিতে নোট করিলেই না। আমি ফর্দার আয়াত মাতো গিয়া 6 গুরু মহিলারে নবীজিয়ে দেখছেন, আমি তো 1 গুরু শেষ করিয়া না 5 গুরু রইলা। তখন রাবিয়ায় উঠিয়া কইসলা জি হজরত হৌক চাই আমার প্রশ্ন থেকে প্রথম প্রশ্ন হইয়া তাহলে খাইল মারা যাওয়ার পরে আমি জন্নত যাইব না জাহান্নাম যাইব। হৌক চাই নিকার কুতবুল আলম এখে কইলিবা হত নবীও হলেও পারতানা যদি ওহি আয় না ওলা না তে কুতবুল আলম তাই কইলা রাবিয়া ইকেন আমি কিরা হইম, তুমি জন্নত না জাহান্নাম আমি কিরা হইম? বলে 2 নম্বর খাইল মারা যাবার পরে আল্লাহ পাকে নেকি বদির ফাল্লা ওজন করবো, ও আম্মা মান সাকুলাত ও আম্মা মান খাফাত নেকি বদি কইছি না। আর শেখ আহমদ সরহিন্দির মাতা নিয়ে কইছি নেকির ফাল্লা বাড়ি হলে উফরে থাকবো, যেখান বাড়ি আখেরাত উফরে, যেখান হালকা ওখান তলে থাকা দুনিয়ার উল্টা। খালি নেকি বদির ফাল্লা ওজন দেওয়া হইব, আমার নেকির ফাল্লা বাড়ি হইব না বদির ফাল্লা বাড়ি। হাসান বসির বলে রাবিয়া আওখন আমি জানি না। বলে 3 নম্বর ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, ফুলসিরাত থাকবো আমি ফারাইয়া জান্নাত যাইব না হাটিয়া জাহান্নামে পড়বো। হাসান বসির আমি আওখন জানি না। বলে 4 নম্বর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডাইনা তো যদি নামায় আমল দেওয়া হইছে জান্নাত। ওয়া আম্মা মান
উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়াকুলু ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আয়াত বুঝে সারি দিছে। বাউত দিলে তো জাহান্নাম দিতে তো ক আমি যাই না তো ফাইমু না বাউত হই বলে রাবিয়া আও কোন আমি জানি না বলে তাইলে ছুটি দেখো আমারে আর সাইলোটা প্রশ্নের উত্তর হল করমু এরপরে দেখমু বিয়া বইতাম নি না খেয়ে ঘুরে দিটা কৃষ্ণাঙ্গ বান্দি খাইবান নাই দৌলত নাই হাড্ডিয়ে সামলায় মিলি গেছে কুতবুল আলমরে ঘুরে দিলিস। আল্লাহর মনসা কিতাব বলে একটা কিছুদিন পরে ইরাকর জমিনের সবচেয়ে সুন্দর নজওয়ান এক নবাবর ফুয়া নবাবর এত দন দৌলত এত সুন্দর ফর্দার আড়ালে খবর ফাটাইছো। ও ওটিয়া কইছিলাম মাত কথার মাঝে রাবিয়া বছরিয়ারে আমি শাদি করতাম করিয়া আইছি আর আল্লাহর মনসা রাবিয়া মানি গেছে। ওই তো পারে রাবিয়া এর কুতবুল আলম যাওয়ার পরে ওই তো পারে কিতাব লেখা নাই ওই তো পারে হয়তো আল্লাহর তরফ থেকে খাপ দেখানো হয়েছে বা নবীর তরফ থেকে কোনটা দেখানো হয়েছে নিশ্চয়ই হলো কিন্তু হইব না রাবিয়া কিনা তৈরি হয়ে যাবা। ও আখতা রাবিয়া বলে হালাকে দন দেখি রেখে তৈরি হয়েছিল না আখতা উঠিয়া বলছে রাবিয়া আচ্ছা আমি বিয়ার লাগে তৈয়ার আছি এই বড় পুষ নবাবর হুয়া বা রাবিয়া আমার ওয়াইফ বনি যাইতরা ও রাবিয়ারে তাই নিশন সাদে করিয়া রাবিয়া গুসল আর কোন বালা করছেন শরীর তো পাক ঠিক আছে শৈল্য হয়তো গন্ধ আছে খাফর সুন্দর নাই খানিও ঠিক নাই তেল ফানি বালা মতে মাত্রা না বলো বালা মতে তার সুসজ্জিত করিয়া সুন্দর করিয়া এশান নমাজ পড়িয়া রাবিয়া স্বামীর গড় গেছে। তারা নিয়া দিছেন ও তোমার স্বামী আর স্বামীরে কইছেন ও তোমার ওয়াইফ কৃষ্ণাঙ্গ খালা বুড়া হাড্ডিয়ে সামলায় মিলাই দ্বন্দ্বৌলত নাই দেখার মধ্যে বিশ্রী রাবিয়ারের সামনে নিয়ে দিয়েছ দিয়াল্লে রাবিয়া সালাম করার ফলে বসটা হে আমার স্বামী আমি তোমার বিবি আমি আপনার বিবি আমি এশার নমাজ পড়ে নিয়েছি আমি এক বিবি হিসাবে আমি আপনার স্বামীর কোনো চাহিদা আছে আল্লাহ স্বামীর ওলা বালা করুক ও মতো স্বামীর লগে আল্লাহ আমার হাসর হোক আল্লাহ আমিন। স্বামী উঠিয়া বসলা হে আমার বিবি আমার এখন কোনো চাহিদা নাই বলে আলহামদুলিল্লাহ হালাকে বাউ তো মুসল্লা লুকাই আলহামদুলিল্লাহ ইজাজত দেখুয়া আমি মুসল্লা খান বিছাই আর নফল 2 রাকাত নমাজ পড়ি। হালাকে রাবিয়ার এশা শেষ এশার নমাজ শেষ স্বামী বোন রাবিয়া এশার নমাজের পরে মুসল্লা বিছাইছল প্রথম রাখাত পড়িছল 2 নম্বর রাখাতর দ্বিতীয় সজদার মধ্যে ফজর আযান করছে 2 নম্বর রাখাতর দ্বিতীয় সজদার মধ্যে ফজর আজান পড়ছে। হালাকে এশার বাদটাই ফজর ফন্ট 6, 8, 10 ঘন্টা সময় তার 2 রাকাত নামাজ চলে ও দ্বিতীয় নম্বরও আজান ওইতে সময় রাবিয়ারে স্বামী উঠিয়া বসলা রাবিয়া মাথা উঠাইলাও সালাম ফিরাইলাও ফজর আজান হয়ে যায় আত্ম আওয়াজ খান রাবিয়ার খানো গেছে আমার স্বামী ওখানে কইতে হালাকে তাই তো আল্লাহর ভাই আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা এর নাম তো নামাজ। ও রাবিয়ায় সালাম ফিরাইয়া ফরে যে হইলে হে আমার স্বামী এসার সময় আপনি অন বনও আসলা আমি তো ওই আপনি আরাম করবা ঘুমাইবা আর অত সময় ফোন তো আমার আমি অন আর আপনি ইন্তজার করটা অত বড় ভুল বিয়াদবিও করছে হইলে রাবিয়া না না তোমার কোনো ভুল বিয়াদবি নাই তবে আমি তোমার আমল দেখতাম করি তোমার তাকওয়া পরহেজগারি আর সজদা রুকু আর তোমার আজিজি ইনকেসারি ও যে নামাজ আইছেন কুমু লিল্লাহি কানিতিন বুখারীর riwayat গেছে কুমু লিল্লাহি সাকিতিন মুতিইন আজিজিন তিন শব্দ আইছে ইমাম বুখারী আনতরা অর্থাৎ তুমি সুকুত থাকো তুমি আজিজ ইনকেসারি নম্রতা হিসাবে আল্লাহর সামনে গুলাম বান্দি হিসাবে খাড়ো মালিকের চিফ জাস্টিস মনে করি আসামি তুমি খাড়ো রাবিয়া তোমারও তো দেখতাম করি আমি তোমার বিয়া করি আনছি ওই সময় রাবিয়ারা কইলা রাবিয়া আমি দেখি নিয়েছি সারা তবে এখন দোকান দাবি তোমার গেছে শাদি করে আনছি বলে কিতা বলে এক দাবি হইয়া তাহলে আমার একিন আছে কিয়ামতের দিন নবীজিয়ে তোমারে হাউজে কৌসর থান আদ দিয়ে তোমারে খাওয়াইবা ও দিন হইয়া ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাউজে কৌসর আমি রাবিয়া একলা খাইতাম নাই আমার স্বামী আসন থানে লইয়া আমি হাউজে কৌসর খাইম হইবাইনি রাবিয়া বলে কইব। 2 নম্বর নবীজিয়ে তোমার আত দরিয়া থানিয়া জন্নতুল ফিরদাউসের মালিক বানাই দিবা জন্নত না ঢুকিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আসন থানে লইয়া আমি জন্নত দিতাম কইবাইনি বলে কইব যাও রাবিয়া কামিয়াব আমি হই গেছি আমি আখিরাত তোমার জরিয়া জন্নত লইব মাত বুঝাইছিল ইনো মাছটা কিতা আনতাম চাই আনতাম যদি লাগে তো হয় একটা আনা লাগবো একটা আনিলেই না আমরা দন দেখমো ইজ্জত দেখমো দুনিয়াবি ইজ্জত প্রপার্টি কেমন আছে মাল কেমন পাইমো জেজমাল কেমন পাইমো ওর নামি দামি আসননি এরপরে শালা সম্বন্ধে কেউ বিদেশ আসননি আমেরিকা জাপান সৌদি দুবাই আসননি এরা প্রপার্টি হুজাই কেমন আছে আসাম কেমন আছে বিশ্বত কেমন আছে ওটা দেখমো এতেগু খালা তাহক এতেগু কুইলা তাহক এতেগুর মধ্যে আমল তাহক না এতেগু একেবারে গার্লফ্রেন্ড লিয়া চলনেওয়ালা তাহক বয়ফ্রেন্ড লিয়া এরপরে এদিকে চাইতাম না 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 ই পাত্রী আমার লাগে আর নবীজি কিতাব ফাজফরিদ্দিন
সাইড জিনিস থেকে বিয়া করতে হয়, এর মধ্যে সবচেয়ে ভালো হইয়া তা হলো দিনদার দিকে তুমি বিয়া কর। কিন্তু আফসুস লাগে ভাই, যাই হোক হিদিকে মৌজুনি আল্লাহ আমার হওয়ার মতলব হইয়া তা হলো এই মতো রাবিয়া আখেরাতর চিন্তা করছেন, জানে ইলিম আমলের কোনো অভাব নাই। আমি না কিসে বয়ান করিয়া নি ওয়ার্ল্ডর কত আলিম হলে কিবা নিলা বয়ান করতে রাবিয়ার মাত লইয়া, আর কিয়ামত ফন্ত রাবিয়ার হিস্টোরি ইতিহাস কিতাবর মধ্যে দাও এক বান্দি বেটির। আর আমরা যারা মহিলা হল আমরা আল্লাহ পাকে ইজ্জত দিছন, দৌলত দিছন, কিতা দিলা না আগর বেটিনতে মালা দিছন। আমার মা শাসিন করে দেখছি মালা দিছন, গরুর বাতানো গিয়া গরুর গোফর সাফ করছন, গাই কিরাইছন, দান বাউ দিছন, দান আটাইছন, এরপরে বিছনা বাইসনা দি উড়ি ওতা বের ওতা দিছন, গরু বাড়ির মধ্যে রাখছন, দীর্ঘা দিছন, বারাও নিয়া দীর্ঘা দিছন, দারু ফারিছন, দারু বিজা আসিল হুকনা নাই, এরপরে তু দিয়া আর আরো কোনটা দিয়া নাই করে ডাগু দিয়া গোয়ার ডাগু দিয়া কোনো মতে আগুন দৌড়াইছন, বাত ইটা দুমার গণ করে, সবজি ইটা দুমার গণ করে, হেনে ফাড্ডা না। এরপরে ডেকি দিয়া বেটিনতে দান কুটিছন, গাইল সিয়া দিয়া দান কুটিছন, ফিটা বানাইছন, মেড়া ফিটা আরো কিতা ফিটা বানাইয়া খাওয়াইছন, এরপরে বন্ধ মশা দেওয়া লাগে, এরপরে নমাজ পড়িছন, এরপরে পর্দার ভিতরে রয়েছে, এরপরেও পর্দার ভিতরে রয়েছে। আর আইজ কিতা সারা কোনো মতে 5-10 মিনিটে খানি হয়ে যায়। হ্যাঁ, এমন সুন্দর সুবিধা আমরা গেছে গরম মধ্যে আছে। আর হরুতা স্কুলে দেওয়ার বাদে আমি তো 3 ঘন্টা 5 ঘন্টা গরম মধ্যে বেকার পড়ে রয়েছি, কিন্তু ও বেকার মহিলায় 3 ঘন্টা 5 ঘন্টা গরম মধ্যে ভিডিও করে, ভিডিও দেখে, ভিডিও ফোনে মাথে, হ্যাঁ বয়ফ্রেন্ডর লগে মাথের, বাইর নিজের দেওর লগে মাথের, বাইর লগে মাথের, নিজের বনির জমাই লগে মাথের, মাতিয়া তাই চৌকরে খারাপ করে, দিমাগরে খারাপ করে, জিসিমরে খারাপ করে। ই বেটি নমাজও জোরের সময় যে সময় খাড়ো হইব তাই দিমাগ ইখান হদিকে থাকবো, জোরের নমাজও থাকতো না, নামকে ওয়াস্তে নমাজ পড়ে, হকিকত কোনো নমাজ নয়। কেন খারিজে নমাজের মধ্যে তাই দিমাগরে নষ্ট করে নিয়েছে, দিমাগরে ফাঁসিদ করে নিয়েছে। এর লাগি বাইন হল ঘুরি ফিরি এক মাতু যে আমরা মা বনিন্তর পর্দা হইতো, মা বনিন্তর মধ্যে দিনদারি হইতো। আর এই দিনদারি পর্দা যদি আনতা চাইন তে মস্তুরাতর জমাত আছে যারা বাইনতে জুড়ি হিসাবে যাইতে অন দেওয়ার চেষ্টা করুক। আর আরো লাইন আছে বুখারী শরীফের হদিস ইয়া তাহলে নবীজিরে একবার সাহাবী আওরত তাহলে কইছিল ইয়া রাসূলুল্লাহ বেটাই জুম্মাত যাইতরা, ঈদও যাইতরা, আপনার বয়ান মন্ত্রা, আপনার মজলিসও বইতরা, সারা তারা পাইতরা, আমরা মহিলা তো কোনটা পাইয়ান না, আমরা সপ্তাহে একদিন সময় দেখো আমরা আপনাকে দিন শিখতাম। তখন নবীজি এক হদিস হয়েছে বুধবার, ইয়াদ রাখা ইয়াউমুল আরবিয়া, বুধবার করে কথা কইছেন, যাও বুধবারে তোমার তাদের সময় দিলাম, বেঠিন জমই আমি তোমার তান গেছে দিনের আলোচনা করো। আইজ হৌ নবীর 1500 বছর আগর হদিস আমরা জীবিত যদি আইজ করিলাই তে বেঠিন গরো তা বাড়া যাই তারায়, কারণ বেঠিন তোর দিন কেন নরম, এর সুট লাগাই কথা কইবা চকুর পানি আইব, আর মর্দে দোয়া করাত লাগবে, এরপরে চকুর পানি আইতো না। বেটিনতে তুলা আমল করবো, আল্লাহর দরবারে বড় মকবুল হয়, তারা দিন ইকান নরম, দিন ইকান ফসা, আর মর্দর দিন ইকান শক্ত থাকে, আর জিসিম ইকান যারা আল্লাহ শক্ত মানাইছেন দিন ইকান ওলা শক্ত থাকে। যার কারণে এই মতো মহিলার খেদমতো যদি কিছুটা বয়ান আলিম অকল দিয়া, ইমাম সাহ অকল দিয়া, মুদরসার মুদরিসের অকল দিয়া, সপ্তাহে 15 দিনে মহিলা অকল জমাই যদি দেওয়া, আল্লাহর ফজল এই প্র্যাকটিক্যাল আমি করি এসে বুঝতে পারি। আমি ডিমাপুর 5টা বয়ান করতাম, এখন কনসিডার শেষ ফারি না, একটা করি, তাও একটা পরিপূর্ণ ফারিয়ার না। আর বাকি প্রায় আসাম বা নর্থ ইস্ট বা কুচবিহারও করছি, আসাম যেন আপনার জিওগঞ্জ শিবসাগর যেন ডাইয়ারি তো করছি, আরও কয়েকখানো করছি, মরানো করছি। 4000-5000 বেটিন তখন ভালো লাগে। এক মজলিস বেটিন তো রইল, বাতে বেটাইন তোর মজলিস লাগাইল, যেমন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত বেটিন তোর মজলিস, বেটিন আইয়া দিনে। এখন বেটিনতে কিতাব আইতরা ইনো কুটুম আইসই, হরুতা এখান দে রান্ধা লাগে, হেনে ইজ্জত দিতে লাগে, চা দিতে লাগে, বেটি এখান থেকে বয়ান শুনে। আর মজলিসের ভিতরে এক বেটি 2 ঘন্টা দুই থাকে, তে এক বেটায় 2 বছরে যতক্ষণ ফাইতো নাই, দিল নরম আইতো নাই, অতক্ষণ 2 ঘন্টা বেটি আমার প্র্যাকটিক্যাল হয়ে যায়। আমি ফিল্ডও আসি লাগে জানি। তো ইতা মজলিস আমি তো বেটিন 10টা থেকে 12টা পর্যন্ত বই দিন, বেটাইন তোর কোনো আখান নাই, যাও বেটাইন যে চাকানো যাও। পর্দার সাইডে এক আলিম বও, কি আমি কই যে কোনো আলিম, হুজাই মাইশা জনগর মদরসা মসজিদ ইমাম সাহ, বেটা মানে 2 সাল বয়ান চলক, বেটিন তোর মাস্তা চলক, সোয়াল আনো জবাব দেও, এক সোয়াল আইব 1000 বেটিনতে ফায়দা পাই দিবা। ও ভাই বেটিনদের মধ্যে যদি দিন আয় তে ই বেটি বাড়া যাইতো নাই। আর আমরা বেটাইনতে যেখানে শুনি আইসন তো বেটিন তোরে আমরা কই না, আফসুস হলো বেটাইনতে শুনি কেন বেটিন তোরে কই না। স্বামীয়া হুনের এরপরে বিবিরে হন না, ফুয়াই হুনের এরপরে গিয়া মারে গিয়া হন না। তো এই মতো মা হল গীতা তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লে মুসলিম, বেটাইন তোর মাতেইছে, ও মুসলিমা বেটিন তোর মাতেইছে।
হে বেটাই তোমরা লাগে ইলমে দিন তলব করা যারা ফরজ ওরা মহিলা লাগে ইলমে দিন তলব করা ফরজ কিন্তু মহিলারে আমরা মহরুম করে তৈরি দিছি আমরা তো আরও কিছু বুঝি নানি যেমন অহমরে দূর করি ইস ই বেঠি মানুষ মসজিদের এরিয়াত কিলা হমাইলা আবহন তো আমরা বদগুমানি রয়েছি আর এই মহিলা বেটি মসজিদের এরিয়া না মসজিদের ভিতরে হামাইতে পারবো তার খেয়াল হয়েছে কেউ নাই একলাম মেহারা বহাইয়ে নমাজ পড়িও নফল নমাজ পড়াতে পড়ো এখানে দলিল কিতা দিয়া জানেননি এক মহিলা না পাক নাই পাক তাই মসজিদও হামাইতে পারবো বারিন্দার যেতে পারবো মসজিদের এরিয়াতে যেতে পারবো আমরা খালি ডর আর হফি মহিলা মসজিদ কিলা হামাই গেল আমি কইয়ান না হানফি মজহবরে তুলিয়ান না নাউজুবিল্লাহ যে মহিলা মসজিদে জমাতে নমাজ এখানে আমি কইয়ান না দেখাইতাম সাইয়ার ওখান মর্দ জেলা মসজিদও আইতে পারে মহিলা ওলা মসজিদও আইতে পারে কিন্তু আইসন তো আমরা এখানে ওলা তৈছি মহিলা মসজিদ আইতে পারে আমি কইয়ান নাই তো ভাই এই পক্ষে আমি নাই বেয়াদে মা ফরবা দলিল হিসাবে পেশ করিয়া যে মহিলারে আমরা ওলা ডরাইয়া হরাইয়া তৈছি ওভাবে আমরা ওয়াজ নসিহত আই আর বেটিন তোর ওয়াজ লাগে না আমরা এখানে বইয়ে বেটিনতে আর ওয়াজ কিতা হন তারে একবার লাগাইয়া দেখো না বেটিনতে ওয়াজ শুনিয়ে ফায়দা কত নয় গরক গিয়া বুধবাইবে 6 মাস তোমার কিলা চলে স্বামী কিলা বুধবাইব আওলাদের পরবরী শিকার বুধবাইব হালাল 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 রান্দিত হালাল তরিকে খাওয়াইতো ওখান বুধবাইব বেটিন্তর গেছে সব দিন বেটিন্তর গেছে কমপ্লিট যদি ভাই বড় বড় আলিম হল অলি হল জন্ম লইছেন তো মা থাকে পাওয়ার হাউস মা পাওয়ার হাউস অন্তাকি সারা কিন্তু আজ আমরা পাওয়ার হাউস হয়ে গেছে বাজারও চলনেওয়ালা মার্কেট করনেওয়ালা খাস ইয়ারিং লোনেওয়ালা আজনবীর লগে বনেওয়ালা আজনবীর লগে জিও করে আড্ডা দেন আর অন্তাকে আমি বালা আওলাদ কিতাব আইলিমু যদি আপনি প্রফেসর মানাই জালিম ফেইবা আর জজ মানাই জালিম ফেইবা আর যদি বালা মহিলা থাকি প্রফেসর আর ঠেলাওয়ালা রিক্সাওয়ালাও যদি ফাইন তা ইনসাফ আর আমানতদার ফেইবা হে আখিরাতের ফিকির লইয়া চলো যাই হোক মাতলাম বই যারা হয়তো যেখানে মাতিছি ভুল হইতে পারে বেয়াদবি আল্লাহ মাফ করতো আচ্ছা এক মাত মাতিসলাম না যে 6 গুরো মহিলা থেকে 1 গুরো ওখানে বসলাম না খুব লোকালোক একদম সংক্ষেপ 10 মিনিটে আমি 8টা তামার শেষ 9টা 10 মিনিটে হইরে যেটা ঘন্টাকে ঘন্টা আলহামদুলিল্লাহ বয়ান করা যায় 2 নম্বর নবীজির কইসলা ফাতিমা রাসূলুল্লাহ কোন মহিলা বলে ও মহিলা যে মহিলার জিবরা ওখান টান মারি জাহান্নামের রশি দিল হটাইয়াত জিবরা এখন এখানে কত কিয়ার লইয়া জিবরা হইব বলে ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা ও মহিলা যে মহিলায় স্বামীর লগে তর্ক নেয় এখন এই মাতো গেলে তো তফসিল্লাম বই কেমন মহিলা ফুরিয়েছেন এলা স্বামীর লগে হঠাৎ লগে হতা স্বামীয়ে মুখ তাকি মাত ফুরেই তো পারছে না বেটির লগালগ টান মারিনে তর্ক নেয় অবাধে বেটিন অহরহ বেটিন বলেছ তুমি স্বামীর লগে তর্ক নেরায় যাও জাহান্নাম রাবিয়া বছরের আমল বনি যাও জাহান্নাম যাওয়ালা তো ও জবানো আল্লাহ রশিদি বান্ধিয়া লকটাইয়া তৈছে যাও 3 নম্বর ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা বলে ও মহিলা যে মহিলার দখান ফাও 3 নম্বর ও মহিলা যে মহিলার বুকে দি রড লুয়ার রড জাহান্নামের রড বুকি কান কত বড় হইব রড এগু কত বড় হইব কত হাজার কুইন্টাল হইব ও মতো জাহান্নামের রড বুকে দি হারাইয়া লুয়ার লগে রশি দি রড লগে বান্ধিয়া লকটাইয়া তো বলে ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা বলে ও মহিলা যে গে মুখ কালা করে বাজারি বনে জিসিমরে ফরুখ করে জিসিমরে বিক্রি দে আয়াশি করে বিলাসিতা করে বয়ফ্রেন্ড লইয়া চলে এখন বাকি আপনারা বাসনা বুঝো 4 নম্বর ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা বলে ও মহিলা যে মহিলা দখান ফাও আনিয়া ওদিকে আনিয়া কত লম্বা জিসিম ও ফাও ওদিকে আনি খান্দ আনিয়া অনতয়া ও ফাওয়ে আর গর্দনায় জাহান্নামের রশিদি গুল করে জাহান্নামের উপরে লটকাইয়া তো বলে ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা আর ইমাম গাজ্জালির শস্যর দানার ওখান খেয়াল নিবা ইমাম গাজ্জালির হৈরর দানার ওখান খেয়াল নিবা এখন এই মহিলারে বান্ধিয়া তো কোন মহিলা বলে ফাতিমা ও মহিলা যে মহিলায় মেন্স তাকি পবিত্র হওয়ার পরে ঘন্টাকে ঘন্টা অতিবাহিত দিনকে দিন অতিবাহিত 1 অক্তর 2 অক্তর 3 অক্তর নমাজ অতিবাহিত মেন্স তাকি মাসিক তাকি পবিত্র হইয়া গোসল করতে ফরজ ও গোসল হান করেন না নাপাক অবস্থার মধ্যে জমিনও চলে নাপাক অবস্থার মধ্যে জমিনও চলে কেমন মহিলা ইলা আছে অহরহ আছে মেলা আছে 5 নম্বর ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা বলে ও মহিলা যে মহিলারে গাদার সকল মানাইয়া আল্লাহ জাহান্নামে তৈছে বস ইনো আর কোনটা নাই গাদার সকল মানাইয়া জাহান্নামে আযাব দিতরা বলে ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা বলে ও মহিলা যে গিয়ে চুগলি করে গিবত খায় হরিণতে কেমন ফুয়ার বইন্তর গিবত করডা সমালোচনা জাল হলে জালর কেমন করডা নন্দে ননড়িয়ে বাইর বউর কেমন করডা হতিনে হতিনর কেমন করডা সাসি হরিয়ে হিগরর ফুয়ার বউরি কেমন গিবত করেন উকইন বাসা চুল বাসা শাক বাসা
হ্যাঁ আরও কোনো খামো বইছন 3 জন 2 জন বেটি মানুষ এক হইছন খালি গিল্লা গিবত খারে হয় গিল্লা খারে হয় চুগুলি খারে হয় গিবত একজনের সামনে এক মাত এখান মাতলে খারাপ পাইবা ওখান আফরকে কইছি তার নাম গিবত আর গিবত হুকুকুল ইবাদ বন্দায় মাফ না দিলে আল্লাহ মাফ দিতে নাই এখন এই মতো গিবত করিয়া আমার ইলিম রে আমল রে শেষ করিয়া হিবে নমাজ পড়িয়া তাহাজ্জুদ পড়িয়া তসবিহ পড়িয়া তিলাওয়াত আছে সব ডিলিট বেকার আমরা নিজের বাসায় কই নানি এক বালতি দুধ আছে এক সেনা গরুর এক সেনা 1 ফুটা সেনা পড়ে গেছে দুধ নষ্ট ফলে আমরা বাসা কই নাই দুধ নষ্ট ফলাও এখন তুমি এক বালতি আমল করডায় ঠিক আছে এক বালতি আমলের মধ্যে জ্বর মিলাই নিছো গিবত করিয়া বালতির দুধ সারা জ্বর বনে গেছে এখন ফালাও এখন গরুয়ে ছাগলে যদি খাই এও মারা যাইব তো আমরা জ্বর মিক্স করি আর এইজন জ্বর উম্মতার আগে সবচেয়ে বড় ক্যান্সার আর জ্বর হইয়া তার লাগিব আর এই ডিপার্টমেন্টটা মহিলার কাছে বেশি আর পুরুষের মধ্যেও আছে তিমুকিত বইতরা দোকানও বইতরা সাহাওয়াত বইতরা গফরাত বইতরা বাঠাইল মারাত বইতরা আগর খামা বইছেন লেনদেনে বইছেন পুরুষের মধ্যে কি বতর ফারা চলে একজনের সমালোচনা করবাই তোমার ইলম আমল বরবাদ হইব জাহান্নামের মধ্যে এইভাবে শাস্তি হইব বলে 6 নম্বর ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা বলে 6 নম্বর ও মহিলা যে মহিলারে কুকুরের সকল 4টা আযাব কুকুরের সকল দেব হইব কুকুর জাহান্নামের কুকুর কত শক্তিয়ার জমিন লিয়া তাও একটা কুকুর মানা নিব আর এই কুকুরের ফায়খানা রাস্তা বা মুখে দিয়ে আগুন হামাইব ফায়খানা রাস্তা ব্যবহার হইব 3 নম্বর ফরিস্তায় মাকামি বহু বছর আউতরা রেখা যায় ফরিস্তায় আউতরা দি বাড়ি মারবা তার কুকুরের ফিট ফাটিয়া রেজা হইয়া এই আউতরার কারণে জাহান্নামের তল সাইটিকে ফেট লাগি দিব 4 নম্বর আওয়াজ কুকুর লাখান বেউ বেউ করে দিব জাহান্নামের মানুষের তকলিফ বরদাস্ত করতে হতো কিতাব আর হইয়া যায় কুকুরের সকল মুখে দি আগুন ঢুকবো ফায়খানা রাস্তায় বাড়িব ফরিস্তায় আউতরা দি বেড়িবা আবার কুকুরের আওয়াজ বেউ বেউ আওয়াজ দিব আজাব চলে এই মহিলার বলে ইয়া রাসূলুল্লাহ এই মহিলা খেয়ে বলে ও মহিলা যে মহিলার অন্তর মধ্যে গমন বড়াই তকব্বুরি হাসদ হিংসা বদহজমি সারামে করেছি তফসিল করলে তোমরা হ্যাঁ অমুক আজমল আনফরে গিয়ে সেট বনে যেত আর অমুকের বালা জায়গাত গিয়েই যেত দমল কুকাফন দিতালা আছে তার গেছে যাইব 10,000 টাকা দিব তোমার ব্যান করে দিব যার তো মহিলা ওহর হুজাই ডিস্ট্রিক্ট আসেন না আসেন আমি ওয়ও কইতাম না নাও কইতাম না আমি যেন তাকে ফাইয়া ইয়ার অন্তায় কইয়া বুঝতে পারছেন এটা কইতে আমার লাস্টে কইন হুজুর ও ব্যাপারে আপনি বিষয় কিছু মৌজু রাখুন না যে আমরা আমেরিকা জাপান ব্রিটেন যেটা মানুষ আছেন ওটা মানুষ বরবাদ হইতরা হন তাকে বরবাদ হইয়া গরো হইয়া কোনো মতে বইছেন কোনটা নাই তো ও মতো আমরা মধ্যে হিংসুক কিছু বেটিনো আসন বেটাইনো আসন যারা অন্তরে এই মতো হিংসা থাকবো জিদ থাকবো গমন থাকবো বদহজমি ইগে বিল্ডিং বানাইলার হজমন না তোমার তকদিরও লেখা ঠেলা ঠেলি দেয় তার তকদিরও লেখা এলন মার্কস হইতে দেও তার তকদির উপরে তুমি চাও তুমি জিদ করিয়া হিংসা করি কোনোদিন বার্তায় নাই হ্যাঁ জাদুটুনার যদি যাও গিয়া টুটকা করার যাও গিয়া তে হাসাও হকিকত বহুত মানুষের আল্লাহর হুকুম লাগবো কোরআন হুকুম গেছে হুকুম আল্লাহর হুকুম লাগবে এই মতো জাদুর দ্বারা টুনার দ্বারা টুটকার দ্বারা মন্ত্রর দ্বারা বহুত মানুষ বরবাদ হয়ে যায় খারবার লস হয়ে যায় খারবার ডাউন হয়ে যায় শরীর অকেজ হয়ে যায় গড় হামাইতে পারে না বাড়ি থামাইতে পারে না বাড়া তাহলে বালা থাকে বিবিরে দেখতে পারে না মা বাপরে দেখতে পারে না আওলাদরে দেখতে পারে না এরপরে ঘুমাইলে ঘুম ধরে না খাইতে তার ভালো লাগে না এই মতো জিনিসে টুটকা করিয়া কিছু মানুষ আছেন হে নিজে জাহান্নামী বনের আর টুটকার পরে সেহেরের পরে মন্ত্রের পরে কোনো মানুষ এই অবস্থা যদি মারা যায় তো হদিস তারা বোঝা যায় মানুষের শহীদ হইয়া মারা গেছে এখানে ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত সিহর যেগু হকিকতে কুফরি কাম যাই হোক যা মাতিলাম মাত কথার মধ্যে ভুল হইব আল্লাহ মাফ করতার লোকেল জায়গা সেইয়া মাতিছি আমি তো ত্রিপুরা বাংলাদেশা বরাহ মাতিয়ার না আমার গরো মাতিয়ার এরপরে বেয়াদই মাফ করবা জুড়হাট মা বোন ইন্তর গেছে ফানা সাইয়ার আফনা ইন্তর গেছে মাফ সাইয়ার আমার মাথর দ্বারা যদি তোর মনো আঘাত লাগে সুট লাগে মেহরবানি করে মাফ করবা ভুল যেখানে মাতিছি মাফ করবা আল্লাহ করতা হন জেহেন থাকি যাও গিয়া আর সহি যেখানে মাতিছি জেহন বইতো আমল করতাম ইয়াদ রাখতাম মা বোন ইন্তর সহি সমু যাইতো আমরা সহি দিন বুঝতাম আল্লাহ থেকে আমরা সবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন